আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পজিটিভ প্যারেন্টিংয়ের দ্বিতীয় সেশনে আজকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে জয়েন করেছেন। এর মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করেছিলাম, কিন্তু ইন্টারনেটের কিছু ইন্টারাপশন ছিল, যে কারণে আপনারা অনেকেই শুনতে পাচ্ছিলেন না, সেজন্য আমাদেরকে আবার পুনরায় শুরু করতে হয়েছে। যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং দেশ বিদেশে যেখানে যারাই আছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রত্যেকে বলবো আপনারা একটু অন্যদের সাথে এটা শেয়ার করে দিন, যেন অন্য সকলেই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে এবং তারা সেটি দেখতে পারে। তাদেরকে সেই দেখার এবং শোনার সুযোগ তাদেরকে করে দেওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি। এবং আমরা ইনশাআল্লাহ আমাদের এই আয়োজনটি ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। আপনারা শুধু মাত্র আমাদেরকে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখনও বলছেন সাউন্ড সমস্যা, আমি জানি না, একটু যারা বলছেন সাউন্ড সমস্যা, অন্যদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা একটু আপনারা অনুগ্রহ করে আপনারা একটু মন্তব্য করুন সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। অন্যান্যরা একটু অনুগ্রহ করে আপনারা মন্তব্য করবেন যে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, তাইলে আমরা সাউন্ডে কোনো প্রবলেম থাকলে সেটাকে আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উই আর ওয়াচিং। ওকে, 3 পিপল। আচ্ছা, খান ফাউজিয়া ঠকঠক আওয়াজ করছে, ঠকঠক আওয়াজ করছে। এটা একটু দেখো তো কোথায় ঠকঠক আওয়াজ করছে, এটা কি একটু একটু আপনারা। আচ্ছা, এরপর অন্যদের একটু মন্তব্য চাচ্ছি। ইয়েতে দেখতে হবে যে এখানে এগুলো একটু দেখতে হবে যে অন্য কোথাও কোথাও কোনো প্রবলেম আছে কিনা। খুব সাউন্ড খুব কম বলছেন অনেকেই, যেখানে বলছেন সাউন্ড কম, কোথায় সাউন্ড কম আমরা জানি না। অন্যান্যরা একটু আমাদেরকে বলবেন যে সাউন্ড আরেকটু বাড়ালে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড কোথায় বাড়াতে হয় একটু আমি একটা সেকেন্ড একটু দেখে নেই। আপনারা একটু লাইভে আমাদের সাথে থাকুন, অনুগ্রহ করে আমি একটু দেখে নিই বিষয়টা। সাউন্ড পাবেন না তো, সাউন্ড ঠিক আছে তো, ক্লিয়ার তো। এখানে দেখো তো, প্রত্যেকটা মানুষ কিন্তু বলতেছে ফক ফক ফর ফর ঠর ঠর। সাউন্ড ওকে, সাউন্ড ওকে। ওকে, ঠিক আছে, আমরা তাইলে যেটা বলছি যে আপনারা একটু দেখুন। আমরা চেষ্টা করছি যে সাউন্ড একটু কম বলছেন। ওকে, আলহামদুলিল্লাহ, সাউন্ড ইজ ওকে। ঠিক আছে, ইটস ওকে। ঠিক আছে, যারা বলছেন যে ওকে, আমি তাদেরকে কৃতজ্ঞতাও জানাচ্ছি, এবং যারা বলছেন যে প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি একটু আপনাদের নিজস্ব ডিভাইসগুলোকে একটু দেখুন। আপনার একটু নিজস্ব ডিভাইসগুলোকে একটু দেখুন, একটু ইয়ে করে নেন কাইন্ডলি ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেই বিষয়গুলোতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং আবারও বলছি প্রত্যেকে যে আপনারা অনুগ্রহ করে এটাকে একটু অন্যদের সাথে শেয়ার করে দিন, যেন আমরা যে বিষয়টি আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি যেন অন্যরাও জানতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের এবং আমাদের প্রত্যেকের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি হচ্ছে হাউ টু রেইজ আওয়ার চিলড্রেন ইন দ্য রাইটিয়াস ওয়ে, হাউ টু রেইজ রাইটিয়াস চিলড্রেন, হাউ টু পজিটিভলি মোল্ড দ্য ক্যারেক্টার অফ আওয়ার চিলড্রেন। আমাদের সন্তানদেরকে, শিশুদেরকে কীভাবে সত্যিকার অর্থে সঠিকভাবে প্রতিপালন করব, পরিপালন করব, লালন পালন করব, যারা আমাদের মৃত্যুর পর অথবা তারা আমাদের জন্য দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বায়ানি তারবিয়া, যারা আমাদেরকে সত্যিকার অর্থে তারবিয়া দিয়েছেন, সেই পিতামাতার জন্য যেন দোয়া করতে পারে সন্তানদেরকে সেভাবে লালন পালন করা বা প্রতিপালন করার জন্য আমাদের করণীয়। এবং এই করণীয়গুলো বলার ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে প্রতিপালন করার ক্ষেত্রে তিনি কি কি মূলনীতি, অর্থাৎ তার জীবন থেকে আমরা কি কি মূলনীতি গ্রহণ করতে পারি, সেই বিষয়গুলো মূলত আপনাদের সাথে আমরা আলোচনা করব। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবন থেকে আমরা মূলনীতি গ্রহণ করব, আমাদের শিশুদেরকে প্রতিপালন কিসের উপর ভিত্তি করে করব। সেক্ষেত্রে আমরা 8টি মূলনীতি আপনাদের সামনে এখানে আলোচনা করব, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া হয়েছে। আবার বলছি, আমরা পজিটিভ প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি, আজকে সেকেন্ড ফেজে আছি, অর্থাৎ সেকেন্ড সেশনে আজকে আমরা পজিটিভ প্যারেন্টিং নিয়ে আলোচনা করব। এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো নোট ডাউন করবেন। 8টি মূল নীতির উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে আমরা পজিটিভ প্যারেন্টিংয়ে অবদান রাখতে পারি। প্রথম যে মূলনীতিটি তা হচ্ছে আল কুদওয়াতুল হাসানা, অর্থাৎ শিশুদের জন্য উত্তম আদর্শ হওয়া। ব্যক্তি নিজে, পিতা এবং মাতা বা নানা নানি, দাদা দাদি, অথবা তাদের সাথে যারা অ্যাসোসিয়েটেড আছে, যারা তাদেরকে প্রতিপালনের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেই সকল অর্থাৎ তার আশপাশে যারা মুরব্বী আছেন, তাদের আসলে আদর্শ কেমন হওয়া দরকার, সেই বিষয়গুলোই আমাদেরকে এখানে আলোচনার বিষয়। এবং সেই জন্য আমরা বলছি যে এটা হচ্ছে এখানে মৌলিকভাবে যে তাদেরকে আদর্শ হতে হবে। 1 নম্বর কথা বলছি আদর্শ, তারা উত্তম আদর্শ হবেন। 2 নম্বর যে শিশুদেরকে তাদেরকে যে আমরা নসিহা প্রদান করব, তাদেরকে যে আমরা দীক্ষা দেব, তাদেরকে যে আমরা যে তাদেরকে পরামর্শ দেব, তাদেরকে আমরা টিচিং দেব, তাদেরকে যে ট্রেনিং দেব, এর জন্য একটা নির্ধারিত সময় ঠিক করে নেওয়া, একটি উপযুক্ত সময় নির্ধারণ করা। মোস্ট অফ দি পিপল তারা তাদের শিশুদেরকে কখন নসিহা প্রদান করবে, কখন তাদেরকে পরামর্শ দেবে, কখন তাদেরকে টিচিং দেবে, কখন তাদেরকে ট্রেনিং দেবে, এটি তারা না জানার কারণে অপ্রয়োজনে অসময়ে যখন তাদেরকে তারা বিভিন্নভাবে নসিহা প্রদান করেন, তখন সেটি হিতে বিপরীত হয়। সময়টি আমাদেরকে বোঝা দরকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কোন সময়ে নসিহা প্রদান করতেন সেটি আমাদের জানতে হবে, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে আমরা জানি, মানি এবং আমরা বিশ্বাস করি। এটা আমাদের ঈমানের অংশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আদর্শ গ্রহণ করা দরকার। এই আদর্শ শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, এই আদর্শ শুধুমাত্র হজ বা উমরার জন্য নয়, এই আদর্শ আমাদের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সন্তানদেরকে প্রতিপালনের ক্ষেত্রেও আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। তিনি শিশুদেরকে কখন তিনি দীক্ষা দিয়েছেন অথবা তিনি শিক্ষা দিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর হচ্ছে আমরা আমাদের শিশুদের মাঝে যেটা আদল বা ইনসাফ মেনটেন করতে হবে। শিশুদের মাঝে আমাদেরকে যেটি রক্ষা করতে হবে তা হলো আদল ইনসাফ, ন্যায় ইনসাফ মেনটেন করা। শিশুদের মাঝে ন্যায় ইনসাফ মেনটেন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ দেখবেন। এবং 4 নম্বর হচ্ছে শিশুদের প্রয়োজনগুলো পূরণ করা এবং তাদের প্রয়োজনের ব্যাপারে খুবই সজাগ থাকা এবং খুবই কনসার্ন থাকা। 5ম হচ্ছে তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে তাদের জন্য, তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এবং 6ঠত হচ্ছে তাদের জন্য খেলার সামগ্রী কিনে নিয়ে আসা, খেলার উপকরণ কিনে নিয়ে আসা, তাদের সাথে খেলা, তাদেরকে খেলার সময় করে দেয়া, তাদেরকে খেলার উপকরণগুলো কিনে দেয়া, এবং কোন খেলাগুলো তারা পছন্দ করবেন, কোনগুলো তাদের ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগে, সেই খেলাগুলো নির্বাচন করে দেয়। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটাকে আপনাকে করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শিশুদের সাথে খেলেছেন, তাদের জন্য খেলনার উপকরণ কিনে দিয়েছেন, সেই উপকরণগুলো কি ছিল সেগুলি নিশ্চয়ই আপনাদেরকে জানতে হবে। আপনারা সেটা জানতে চান যদি, অবশ্যই তাইলে এই আলোচনাটা আপনাদেরকে শোনা দরকার। এবং 7ম হচ্ছে শিশুদেরকে কল্যাণকর কাজে, ভালো কাজে, আনুগত্যের কাজে, আল্লাহর আনুগত্য, পিতামাতার আনুগত্য, অন্যের সাথে আচরণগত তার ব্যবহার কি হবে, ইত্যকার সকল কিছুর ক্ষেত্রে শিশুদেরকে আপনার সহযোগিতা করা দরকার, সাহায্য করতে হবে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তারা কীভাবে চলবেন, এই জন্য আপনাকে আদর্শ প্রদান করতে হবে। এবং আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, উন্নত জায়গাগুলোতে যেখানে আদর্শ অনেক বেশি মেনটেন করা হয়, মসজিদের দেয়ালে লেখা থাকে, যদি পেছনের কাতার থেকে শিশুদের কান্নার আওয়াজ অথবা হাসির শব্দ অথবা তাদের কথাবার্তার আওয়াজ যদি না আসে, তাহলে হে মুসলিম উম্মা, তোমরা তোমাদের মসজিদগুলো অচিরেই জনশূন্য হয়ে যাওয়ার ভয় বা আশঙ্কা করো। কারণ আপনি তো আপনার শিশুকে মসজিদের পথ চেনাননি, সে তো মসজিদে যাবে না। তাহলে পরবর্তী প্রজন্ম থেকে মসজিদে যাতায়াতের লোকের সংখ্যা অনেক অনেক কমে যাবে। আপনারা হয়তো বা বলতে পারেন মসজিদে যাতায়াতের সংখ্যা বেড়েছে, কিন্তু বিপরীত দিকে আমরা এটাও দেখতে পাই জনসংখ্যা যেভাবে বেড়েছে সে হারে কিন্তু মসজিদে যাতায়াতের সংখ্যা বাড়েনি। মসজিদে আপনি শুক্রবারে অথবা জুমাবারে অনেক জনগণের আগমন দেখেই আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। অন্য নামাজগুলোতে জোহর, আসর
অথবা এশা অথবা ফজরের নামাজে কতজনের অংশগ্রহণ, সেটিও কিন্তু প্রচণ্ড বিবেচ্য একটি বিষয়। আর অষ্টমত হচ্ছে শিশুদেরকে অবশ্যই তাদেরকে অপ্রয়োজনে বেশি বেশি চিৎকার চেঁচামেচি গালিগালাজ অথবা তাদেরকে অবহেলা, তাদেরকে ডিমোটিভেট করা, তাদেরকে কোন অবস্থায় অপ্রয়োজনে তাদেরকে আপনার তাদেরকে হতোদ্যম করে দেয়, এটা কোনো একজন ব্যক্তির জন্য কখনোই এটি ঠিক নয়। এটি তাদেরকে ডিমোটিভেট করে এবং তাদেরকে তাদের পথ থেকে, তাদের সম্ভাবনার পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। তাদের যে অপার সম্ভাবনা, অফুরন্ত সম্ভাবনা নিয়ে যে প্রত্যেকটা শিশু জন্ম নিয়েছে, এই কোনো সম্ভাবনাই কিন্তু তাদের মাঝে আর থাকে না। আমি বহু শিশুদের ব্যাপারে জানি, তাদের অতিরিক্ত ভৎসনার কারণে তাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, তাদের মধ্যে ডিমোটিভেশন তৈরি হচ্ছে, তাদের মধ্যে কনফিডেন্সের অভাব তৈরি হচ্ছে এবং তারা বুঝতে পারেনি যে তারা ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবে। এই যে তাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস যে কমে গেল, এই কমে যাওয়ার কারণ কিন্তু তার পিতামাতা অথবা তার আশেপাশে যারা তার মুরব্বী। আমি কিন্তু এখানে শুধুমাত্র প্যারেন্টিং বলতে অথবা পজিটিভ প্যারেন্টিং বলতে শুধু পিতামাতার কথাই বলছি না, এখানে পিতামাতার বাইরে এমনকি শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও কিন্তু এখানে দায়ী। এই জন্য এই সকল কিছুর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদে বর্ণনা করেছেন হাদিসটি, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটির রেওয়ায়েত আমাদের কাছে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু, তোমাদের সন্তানদেরকে, মানুষদেরকে তোমরা শেখাও, ওয়াবাশশিরু, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুআসসিরু, ডোন্ট মেক দ্য থিংস ডিফিকাল্ট ফর দেম, তাদের জন্য জিনিসগুলোকে কঠিন করো না। ওয়াবাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, তাদেরকে তোমরা দূর করে দিও না, তাদেরকে হটিয়ে দিও না, তাদেরকে হতোদ্যম করো না। রাসূল সাল্লাল্লাহু বললেন, ওয়াইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, কেউ যদি রাগান্বিত হয়ে যায় আপন হিজ চিলড্রেন, হি অর শি শুড রিমেন সাইলেন্ট, তারা যেন চুপ থাকে, কারণ তাদেরকে যদি তিনি মানুষ বানাতে চান, অমানুষ বানাতে চান না। আর মানুষ বানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু যে 8টি মূলনীতি দিলেন, এই মূলনীতিগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার বলি মূলনীতিগুলোকে কি, প্রথম মূলনীতি হলো নিজে উত্তম আদর্শ হওয়া তাদের জন্য। 2 নম্বরে তাদেরকে কখন নসিহা প্রদান করবেন তার জন্য আপনি টাইমিং নির্ধারণ করে নেন, কখন তাদেরকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কখন, দিন নিয়ে, নৈতিকতা নিয়ে, দুনিয়া নিয়ে, সফলতা নিয়ে, জীবন নিয়ে আপনি তো আলোচনা করবেন নিশ্চয়ই, সেই সময়গুলো কখন, এটা টাইমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অসময়ে বহু কিছু আমরা জানি যে অসময়ে বহু কিছু কল্যাণে কাজে আসে না, কিন্তু সময়ে হিট দ্য আয়রন হয়, ইট ইজ হট, ইংরেজিতে বলা হয়, যখন আয়রনটা গরম থাকে তখন তাকে আঘাত করতে হয়, তখনই আপনি এটি দিয়ে কোনো আপনি তখন সেটিকে যেই শেপ দিতে চান সেই শেপ দিতে পারবেন এবং আপনি তা দিয়ে যা কিছু বানাতে চান তা বানাতে পারবেন। অন্যথা আপনি যদি এটা যদি মোক্ষম সময় যদি আঘাত না করেন, তাহলে এই পাথর বরং এই যে লোহা, এটি কোনো কিছু তো তৈরি করবেই না, বরং সেখানে আগুনের স্পার্কল হবে এবং এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, পড়ে যেতে পারেন, অথবা স্পার্কল আপনার গায়ে এসে পড়ে যেতে পারে বিভিন্ন অংশ। সেজন্যে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কখন আপনি তাদেরকে নসিহা প্রদান করবেন। 3 নম্বর হচ্ছে তাদের মধ্যে আদল, ইনসাফ মেনটেন করা। আমি জানি বহু ফ্যামিলিতে এরকম হচ্ছে, সন্তানদের একজনের প্রতি মানে প্রত্যেকের প্রতি সমান আচরণ করা হয়নি, ফলে যার প্রতি আচরণ সমান করা হয়নি তারা বিক্ষুব্ধ হয়েছে এবং তারা বিপথে চলে গিয়েছে। যার প্রতি অতিরিক্ত দেখানো হয়েছে, যার প্রতি অতিরিক্ত মায়া, ভালোবাসা, মমতা অথবা এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা তার প্রতি লেনিয়েন্সি প্রদর্শন করা হয়েছে, তার প্রতি অন্যরা জেলাস হয়েছে। আপনাদের ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে, সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং চতুর্থত হচ্ছে তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা, নিজে আঁচ করা এবং সেগুলো পূর্ণ করার প্রচেষ্টা চালানো। পঞ্চম হচ্ছে তাদের জন্য দোয়া করা, ব্যাপক পরিমাণে দোয়া করা, উঠতে বসতে সকল অবস্থায় তাদের জন্য, সালাতের বাইরে তাদের জন্য দোয়া করা। এবং ষষ্ঠ হচ্ছে তাদের জন্য খেলনার সামগ্রীগুলো কিনে নিয়ে আসা, তাদের সাথে খেলা এবং তাদের জন্য খেলার একটি সময় নির্ধারণ করা। সপ্তম হচ্ছে তাদেরকে আনুগত্যের, আল্লাহর আনুগত্য এবং পিতামাতার আনুগত্য, এই 2 আনুগত্যের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা, হাত ধরে ধরে তাকে সেই কাজগুলো শেখানো। যেমনিভাবে আপনি তাকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, তেমনিভাবে আল্লাহর আনুগত্য এবং পিতামাতার আনুগত্য তাকে শেখাতে হবে। এবং অষ্টম হচ্ছে তাদেরকে অপরিমিত, ডিসপ্রপোর্শনেট অথবা আননেসেসারি, এক্সেসিভ ভৎসনা, তিরস্কার ইত্যাদি করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমরা 8টি মূলনীতির কথা বলেছি, 8টি মূলনীতি নিশ্চয়ই আপনারা লিখেছেন। এখন এই 8টি মূলনীতি আপনাদেরকে অবশ্যই শুনতে হবে
লিক, এগুলো আপনারা মনে রাখবেন এবং এগুলো অনুসারে আপনারা আপনাদের সন্তানদের জীবনকে সাজানোর চেষ্টা করবেন। প্রথম যে মূলনীতিটি আমরা আপনাকে বলবো, প্রথম যে মূলনীতিটি আপনাদেরকে আমরা বলছি তা হলো আল কুদওয়াতুল হাসানা। বি এ গুড মডেল ফর ইউর চিলড্রেন। আপনার শিশুর জন্য আপনি উত্তম আদর্শ হন। মনে রাখবেন আপনার শিশুরা আপনাকে দেখে দেখে শেখে এবং আপনারাই তাদের প্রাইমারি টিচার, আপনারাই তাদের প্রথম শিক্ষাগুরু, প্রথম শিক্ষক বা শিক্ষিকা। আপনাদের কাছ থেকে তারা শেখে, আপনাদেরকে দেখে। আমরা বলি মাতৃভাষা অথবা পিতৃভাষা, মানে কি মায়ের কাছ থেকে সে যে ভাষাটা শোনে সেই ভাষাটাতে সে অভ্যস্ত হয়ে ওঠে। অতএব আমরা আমাদের শিশুদের সাথে কি ভাষা উচ্চারণ করছি, কিভাবে কথা বলছি, অঙ্গভঙ্গিটা কি, এটা পুরোটাই আমাদের শিশুরা তারা গ্রহণ করে এবং পুরোটাই তারা এটাকে অবলম্বন করে, অনুসরণ করে। আপনি আপনার শিশুর সাথে কিভাবে কথা বলছেন, থিঙ্ক টুয়াইস। কথা বলার আগে চিন্তা করুন, কথা বলার আগে চিন্তা করুন আপনি কি বলছেন। এবং আপনার কমিটমেন্টগুলোকে খুব ভালো করে খেয়াল করুন যে কমিটমেন্ট আপনি দিচ্ছেন এটি কি আপনি রক্ষা করতে পারবেন। আপনি তার সাথে যে কথাটি বলছেন তার জীবনের পরবর্তী গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনাকে জানতে হবে। রাসূল ইসলাম কথা বলেননি যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক বনি আদম সে ফিতরা এর উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি অথবা খ্রিস্টান অথবা অগ্নিপূজকে পরিণত করে। ও তো আল্লাহর বান্দা হিসেবে জন্ম নিয়েছিল, নিষ্পাপ হিসেবে জন্ম নিয়েছিল, সে তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর চলবে এই দীক্ষা নিয়ে জন্ম নিয়েছিল। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সে তো ওই আপনার সাথেই আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে এবং এই টেস্টিমনি অ্যাকনলেজমেন্ট প্রদান করেছে যে ইউ আর আওয়ার লর্ড অ্যান্ড উই উইল বি ফলোয়িং ইউ ইনশাআল্লাহ। আপনি আমাদের রব, আপনাকে আমরা অনুসরণ করবো, এই কথা তো সে বলেছে। অতএব আপনি এবং আমি কি পরিবেশ দিলাম যে সে এটা ভুলে গেল। সেজন্য এটাকে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেজন্য বলছি যে আমাদের শিশুদের সাথে যখন আমরা কথা বলি আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শিশুরা তারা শুধুমাত্র কানেই শোনে না, তারা চোখেও শোনে, অর্থাৎ তারা চোখ দিয়ে একাধারে শোনে এবং একাধারে দেখে। অতএব আপনি শুধুমাত্র মনে করবেন যে আপনি আপনার শিশুর সাথে কি শব্দ চয়ন করছেন তাই ম্যাটার করে, এমনকি আপনি কিভাবে তাকালেন, কিভাবে আপনি নিজের জামা কাপড়গুলো পরলেন, আপনি কিভাবে খেলেন, আপনি কিভাবে ঘুমাতে গেলেন, আপনার সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন, এগুলো সব তারা ফলো করে। আপনি দেখবেন যে আপনার শিশুদের মাঝে ওই টেন্ডেন্সিগুলোই প্রবলতর হয়ে ওঠে যে টেন্ডেন্সিগুলো আপনার মাঝে আছে। সেজন্য আপনি প্রত্যেকটা কাজ, আপনি নাও ইউ আর এ প্যারেন্ট, নাও ইউ আর মাদার, নাও ইউ আর ফাদার, সো ইউ উইল হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর ডুইং এনিথিং, বিফোর সেইং এনিথিং। কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্নাহু মান ক্বালা লিসাবিয়্যিন তাআল হুনা সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযিবা। কেউ যদি তার সন্তানকে ডেকে বলে আমার কাছে আসো তোমাকে কিছু একটা দেব, আর সে তাকে সেটা দেয় না, তাহলে সে মিথ্যুক, সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হলো। লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখুন আপনার শিশুকে ইউ হ্যাভ মেড এ কমিটমেন্ট বাট ইউ আর নট ফুলফিলিং দ্যাট কমিটমেন্ট, ইউ উইল বি রিগার্ডেড এন্ড ট্রিটেড অ্যাজ এ লায়ার ইন দ্য সাইট অফ আল্লাহ, ইউ উইল বি রেকর্ডেড অ্যাজ এ লায়ার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাল কাযিবা, আর মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে অপরাধের দিকে উদ্বুদ্ধ করে আর অপরাধ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি লা ইয়াজালুল মারউ ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা ইল্লা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। কোন একজন ব্যক্তি তার শিশুদের সাথে মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা কথা বলতে এক সময় সে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মিথ্যুক হিসাবে পরিগণিত হয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মিথ্যুক হিসাবে পরিগণিত, আল্লাহ সুবহানাহু তাকে মিথ্যুকের কাতারে আল্লাহ সুবহানাহু তার নামটা লিখে দেন। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার শিশুর সাথে মিথ্যা কথা বলা মানে ওকে আপনি মিথ্যুক বানালেন। এই জন্য আমি একসময় আপনাদেরকে বলেছিলাম একজন বিখ্যাত মনীষীর ঘটনা। তার সন্তানকে, তার ছেলেকে তিনি বাজারে পাঠালেন কিছু কিনে নিয়ে আসার জন্য। ছেলে বাজার থেকে ফিরে আসলো এবং এসে বলল যে আমি সব টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আমি সব টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা ইনভেস্টিগেট করে দেখলেন যে না, সব টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসেননি। তখন বাবা ভাবলেন আমার শিশু, আমার ছেলে কেন মিথ্যাবাদী হিসেবে মিথ্যাবাদী হওয়ার এই প্রবণতা কোত্থেকে পেল? নিশ্চয়ই আমি জীবনে এমন কোনো অপরাধ করেছি যে আমার শিশুর উপর তার ইম্প্যাক্ট তৈরি হয়েছে, এই জন্য আমার নিজকে পানিশমেন্ট দেওয়া দরকার। তিনি তার নিজকে পানিশমেন্ট দেওয়ার চিন্তা করলেন। কিভাবে? তিনি বললেন যে আমি
তার ছেলেকে ডেকে বললেন, তুমি অপরাধ করেছো, অপরাধ তোমার নয়, অপরাধ আমার। নিশ্চয়ই আমি তোমাকে সেই দীক্ষা দিতে পারিনি, সেই শিক্ষা দিতে পারিনি। অতএব তিনি বললেন যে এখন থেকে আমার বাসা থেকে অফিস হলো 7 কিলোমিটার, আমি 7 কিলোমিটার হেঁটে যাব এবং হেঁটে আসবো, এটা আমার পানিশমেন্ট, এটা আমার পানিশমেন্ট, কারণ আমি অপরাধ করেছি। 1 সপ্তাহ পর ছেলে গিয়ে বাবাকে বলল, বাবার হাত ধরে, এবং ক্ষমা চাইলো, বাবা আমি বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আর কখনো অপরাধ করব না। ছেলে পরবর্তী বিখ্যাত মনীষীতে পরিণত হয়েছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তান যদি বিপথে যায়, কুপথে যায়, তাহলে আপনি রিট্রোস্পেকশন ইংরেজিতে বলে, নিজকে জিজ্ঞেস করুন কেন এটা হলো, আপনার সন্তান এদিকে যাওয়ার কারণ কি। নিশ্চয় আপনার জীবনে এমন কোনো অপরাধ বা এমন কোনো পথ আপনি গ্রহণ করেছিলেন যেটি সত্যিকার অর্থে সঠিক পথ ছিল না। সেটির একটি রেপারকাশন, তার একটা ইম্প্যাক্ট, একটা ইনফ্লুয়েন্স কিন্তু আপনার শিশুর মাঝে পড়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে দাআতনি উম্মি ইয়াওমান, দেখুন একজন সাহাবী তিনি বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আমের, যে আমার মা একবার আমাকে ডাকলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা ছিলেন। ফাকালা, ততপর তিনি বললেন, তাআল উতিক, তাআল তুমি আসো, আমি তোমাকে কিছু একটা দেব, তুমি আসো, আমি তোমাকে কিছু একটা দেব। ফাকালা লাহা, রাসূলুল্লাহ তখন আব্দুল্লাহ ইবনে আমেরের মাকে লক্ষ্য করে বললেন, মা আরাদতা আন তুতিয়াহু, আপনি তাকে কি দিতে চেয়েছিলেন? ক্বালা, তিনি বলেন, আরাদতু আন উতিয়াহু তামারান ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা খেজুর দিতে চেয়েছিলাম। রাসূলুল্লাহ তখন বললেন, আম্মা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযিবা, আপনি যদি তাকে খেজুর না দিতেন তাইলে আপনার আমলনামায় একটা মিথ্যাবাদী নারী হিসেবে এটি লেখা হতো, যে আপনি মিথ্যা বলেছেন, মিথ্যুক, এটা মিথ্যা, আপনার আমলনামায় এটি লেখা হতো। সেই জন্য আপনাদেরকে আমরা বলছি যে আপনারা এটা মনে রাখবেন যে শিশুরা কিন্তু বড়দেরকে অনুসরণ করে। আপনি দেখুন, এটাকে মাতৃভাষা বলে। কেন মাতৃভাষা? মায়ের কাছ থেকে শুনে শুনে সে ভাষা শেখে, মায়েকে দেখে দেখে সে চলে। সেজন্য আমাদের সন্তানদের জন্য আমরা তাদেরকে কি জামা কাপড় দিচ্ছি সেটাই মৌলিক বিষয় নয়, তাকে কি সুলুক দিচ্ছি, কি আখলাক দিচ্ছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা দে প্রাইমারিলি ফলো ইউ, বিকাম এ রোল মডেল ফর ইউর চিলড্রেন বিকজ দে প্রাইমারিলি ফলো ইউ। তারা যদি দেখে তাদের পিতামাতা যেই কোনো মূল্যেই সততার এবং সত্যের উপর তারা প্রতিষ্ঠিত আছে, তাহলে তারা এই বোধ পাবে যে কোনো অবস্থায় সত্যকে কম্প্রোমাইজ করতে হয় না। যদি তারা দেখেন যে তাদের পিতামাতা কখনো কখনো তাদের নিজেদেরকে জেতানোর জন্যে, তাদের রাগকে, তাদের ক্ষোভকে তারা প্রতিষ্ঠিত করার জন্যে কখনো কখনো শিশুদের উপর মিথ্যা চাপিয়ে দেয়, তখন ওরা মিথ্যা কথা বলতে শেখে। কোনো কোনো একজন শিশু তার 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 প্রতিদিনই তিনি তার ছেলেকে তিনি পেন্সিল এনে দিতেন। কোত্থেকে পেন্সিল এনে দিতেন? অফিস থেকে পেন্সিল এনে দিতেন। অফিসের বিভিন্ন জিনিস তিনি তার সন্তানের জন্য নিয়ে আসতেন। আপনার কি মনে হয় এই সন্তান অফিস থেকে তিনি নিয়ে এসেছেন তার সন্তানের জন্য, এই সন্তান অনেক বড় বিদ্বান হবে? আপনার কি মনে হয়? ও তো চুরির আইটেম দিয়ে পড়া শেখাচ্ছে। ও কিভাবে ভালো মানুষ হবে? যাকে আপনি হারাম খাওয়াচ্ছেন সে অনেক আল্লাহওয়ালা হবে, কিভাবে আপনি তা প্রত্যাশা করতে পারেন? আপনারা নিশ্চয়ই এই ঘটনা জানেন যে অনেক বড় একজন আল্লাহওয়ালা তিনি বিয়ে করলেন এমন একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে এরকম গল্প বলা হয় যে তার বাবা কোনো একটা অন্য কোনো স্কলার ব্যাপারে এই গল্প বলা হয় যে বাবা চাকরি কাজ করতেন মালি হিসেবে একটি বাগানে। সেখানে ওই বাগানের মালিক যিনি তার বন্ধুকে নিয়ে গেলেন এবং ওই যে বাগানে যিনি মালি তাকে বললেন যে বাগানের সবচেয়ে ভালো ফলটা কেটে নিয়ে আসো। তো তিনি ভালো ফলটি কেটে নিয়ে আসলেন এবং সেই ফলটি দিলেন এদেরকে খাওয়ার জন্য। কিন্তু খেয়ে মালিক বলেন যে না, এটা তো সবচেয়ে ভালো ফল না, আরেকটা ভালো ফল নিয়ে আসো। তিনি আরেকটা ফল নিয়ে আসলেন। এটা না, এর চেয়ে ভালো ফল নাই, আরেকটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসা হলো। তৃতীয়বারও তিনি মালিক সন্তুষ্ট হয়ে বললেন, অসন্তুষ্ট হতে পারলেন না, বললেন তোমাকে বলেছি ভালো ফল নিয়ে আসো, তুমি এগুলো কিনে নিয়ে আসো। তিনি বললেন আমি তো আপনার বাগানের ফল কখনোই খেয়ে দেখিনি, কোনটা ভালো কোনটা মন্দ আমি কিভাবে জানবো? বলে কেন, তুমি এত বছর এখানে চাকরি করো? তিনি বলেন আপনি কি আমাকে কখনো অনুমতি দিয়েছেন আপনার ফল খাওয়ার জন্য? আমি এই জন্য কোনোদিন ফল খেয়ে দেখিনি, আমি তো অনুমতি পাইনি, আমি কিভাবে ফল খাবো? তার ঘরে কারা জন্ম নেয় জানেন? ইমাম বুখারীরা। কারণ তিনি দেখেছেন যে কি হবে। আমার মায়ের কাছে একটা গল্প শুনে সেটা বলি, যে আমার বাবা তিনি কখনোই অন্যের সামান্য কোনো জিনিস কখনো স্পর্শ করতেন না।
যে ধরুন একটু শাক নিয়ে আসে, একটু মরিচ নিয়ে আসে, অথবা এগুলো কখনোই না, নেভার, তিনি কোনোদিন টাচই করতেন না এগুলো। আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে তা করতে হবে। আপনি হারাম খাওয়াবেন আর অনেক বড় আল্লাহওয়ালা হবে, এটি কখনো হতে পারে না। যাই হোক, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছিলাম যে শিশুরা দেখে দেখে শেখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে ফদল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা মাইমুনা, উম্মে ফদলের বোন, তার বাসায় পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাও তোমার খালার বাসায় যাও, গিয়ে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কিভাবে কাটান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 11-12। তিনি গেলেন খালার বাসায়, তিনি ঘুমালেন। রাসূল সাল্লাল্লাহু এবং তার স্ত্রী এক জায়গায় ঘুমালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে অন্য জায়গায় ঘুমিয়ে আছেন রাতের বেলা। কারণ তার মা তো তাকে পাঠিয়েছে রাসূলের রাতের কাজগুলো, তিনি রাতটা কিভাবে কাটান এটা দেখার জন্য। তিনি সেখানে রাতে থাকলেন, দেখলেন যে গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু বিছানা থেকে উঠলেন, একটা মশক এক জায়গায় সাসপেন্ডেড ঝুলন্ত ছিল, সেটা তিনি পারলেন, পেরে সেখান থেকে তিনি ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলকে যা দেখলেন হুবহু তিনি ঘুম থেকে উঠে গেলেন। তিনি হুবহু একইভাবে ওযু করে রাসূল যেভাবে করেছেন তিনি খুব ভালো করে খেয়াল করলেন। রাসূলের পাশে এসে বাম পাশে তিনি দাঁড়িয়ে গেলেন, জামাতে তিনি দাঁড়িয়ে গেলেন সালাতুত তাহাজ্জুদ। রাসূল তাকে ঘাড় ধরে তাকে ডান পাশে নিয়ে আসেন, কারণ ইমামের ডান পাশে দাঁড়াতে হয় আপনারা জানেন। কিন্তু তিনি আবার বাম পাশে চলে গেলেন, আবার রাসূল তাকে ডান পাশে নিয়ে আসেন, তিনি আবার বাম পাশে চলে গেলেন, রাসূল আবার তাকে ডান পাশে নিয়ে আসলেন, তিনি আবার বাম পাশে চলে গেলেন। সালাম ফেরানোর পর রাসূল বলেন, ইয়া আব্দুল্লাহ, আমি তোমাকে এতবার ডান পাশে নিয়ে আসলাম, তুমি কেন আবার বাম পাশে চলে গেলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে দাঁড়ানোর মর্যাদা কি আমার আছে? আমি ছোট মানুষ, আপনার ডান পাশে দাঁড়াবে তারাই যারা মর্যাদাবান, সম্মানিত। আমি তো সাধারণ একটা ছেলে, আমি কিভাবে কোন স্পর্ধায় আপনার ডান পাশে দাঁড়াই? আমি বাম পাশে দাঁড়িয়েছি, কারণ আমি আপনার মর্যাদার দিকে তাকিয়ে দেখেছি, এইভাবে আপনার ডান পাশে দাঁড়ানো যায় না। রাসূল কতক্ষণ আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকেন, ছোট ছেলে বলে কি। তিনি তখন আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, তুমি দ্বীনের গভীর জ্ঞান, এই ছেলের মধ্যে যে আমি প্রতিভা দেখেছি, ওর মধ্যে যে গভীর দৃষ্টি দেখেছি, এটাকে তুমি আরো শানিত করো, তুমি কোরআনের বড় মুফাসসির তাকে বানাও। এবং তার জামানুল কোরআন বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বোঝানো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে শুরায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মেম্বার বানিয়েছেন। ছোট আব্দুল্লাহ পিচ্ছে বিশাল, সব বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরামদের মাঝে তিনি ছোটকে একজনকে তিনি মেম্বার সেখানে বানালেন। কারণ একটাই, তা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা। এই দূরদর্শিতা তিনি কোত্থেকে পেয়েছেন? রাসূলের কাছে গিয়ে। আমাদের শিশুরা কিন্তু এগুলো ফলো করে। এই আব্দুল্লাহ যে শিখলো আল্লাহ রাসূলের কাছ থেকে যে তাহাজ্জুদের নামাজ এভাবে আদায় করতে হয়, আব্দুল্লাহকে আর শেখাতে হয় না। আপনি কি আপনার সন্তানকে নিয়ে এভাবে কখনো তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? অতএব প্রিয় ভাইরা বোনেরা, আমি যে এখানে বেশি সময় আর আমি নিতে চাই না। প্রথমত যে কথাটি তাইলে আমরা বলতে চাই, এক নাম্বার, তা হলো যে তাদের জন্য উত্তম আদর্শ হন, তাদের জন্য উত্তম আদর্শ হন। আপনি যা করবেন আপনার সন্তানরা তাই শিখবে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই আছে, যেমন আব্দুল্লাহ ইবনে আবু বকরা, তিনি বলেছেন তার পিতার কাছ থেকে শুনে শুনে, তার পিতার কাছ থেকে শুনে শুনে তিনি এই দোয়াটি মুখস্থ করেছেন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। তিনি বললেন, হে পিতা, আমি প্রতিদিন সকালে আপনাকে এই দোয়া পড়তে শুনেছি এবং এই দোয়াটি আমি মুখস্থ করে নিয়েছি। আপনি যখন আপনার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন, রাস্তায় রাস্তায় ওদেরকে দোয়া শেখান। আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে ওদেরকে বসে ওই দোয়াগুলো শেখান। আপনি যখন সকাল হবে তখন ওদেরকে ঘুমের ওই বিছানায় রেখে বলেন, এই দোয়া পড়ে তুমি উঠো। ও যখন টয়লেটে যাবে দাঁড়িয়ে থাকুন, সেখানে বলুন যে তুমি এই দোয়াটি পড়ো। আপনি যখন টয়লেটে যাবেন ওরা সামনে তবে একটু জোরে ওই দোয়াটি পড়বেন। এটা তাদের মধ্যে একটা অনুকরণীয় আদর্শ হবে। ঘরে তো বিভিন্ন ধরনের অঙ্কন থাকে, টয়লেটের সামনে লিখে রাখুন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ডাইনিং টেবিলের সামনে লিখে রাখুন না, বিসমিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিসমিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে খেতে হয়। এটি আপনি লিখে রাখুন না। ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বে এটা লিখে রাখুন। ঘরে ঢোকার সময় কি দোয়া পড়তে হবে এগুলো লিখে রাখুন। এগুলো আপনার সন্তানের জন্য আপনারা এগুলো এই আদর্শ হিসাবে এগুলোকে আদর্শ আপনারা তৈরি করুন। অতএব আপনি যদি চান আপনার সন্তানরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করুক, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে তাদের জন্য আদর্শ হতে হবে। এর কোনো বৈপরীত্য একেবারেই নাই। সেজন্য সালাফরা তারা বলতেন, ফাকুদওয়াতুত তিফলি আলাল ইলতিকাতিল ওয়াই ওয়া গায়রিল ওয়াই কাবীরাতুন জিদ্দান আকবারু মিম্মা নাযুন্নু আদাতান ওয়া নাহনু নানজুরু ইলাইহি আলা আন্নাহু কায়িনুন সাগীরুন লা ইউদরিক ওয়া লা ইয়াই। আমরা হয়তো মনে করি আমাদের শিশুরা কিছুই বোঝে না, ওরা তো বাচ্চা। নো, দে অবজার্ভ এভরিথিং, এবং তাদের অন্তরে মনের মণিকুঠায় এগুলো সব প্রথিত এবং গ্রথিত থাকে। সব কিছু ওরা
এগুলো গভীর উপলব্ধি সহকারে এগুলো রেখে দিয়েছে, কোনো এক সময় এগুলোর পরিস্ফুটন ঘটবে। 2 নম্বর হচ্ছে শিশুদেরকে কখন শেখাবেন? ওদেরকে তো আপনি পড়াবেন বা শেখাবেন, আপনি ওদেরকে নিশ্চয়ই কিছু নাসিহা প্রদান করবেন। কখন? 2 নম্বর, নাসিহাটা প্রদান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আপনাকে অবশ্যই আল ওয়াক্তুল মুনাসিব, নিজ একেবারে খুবই উপযুক্ত একটি সময় নির্ধারণ করতে হবে কখন তাদেরকে আপনি নাসিহা প্রদান করবেন। উঠতে, বসতে, খেতে, ঘুমাতে, সকল সময় এক দুটো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাদেরকে নসিহা প্রদান করতেন? একটু খেয়াল করুন। এবং রাসূলকে আদর্শ হিসেবে নিতে হবে। রাসূলকে আদর্শ হিসেবে নিলে আপনার জীবনের সফলতা আপনার পদচুম্বন করবে, আপনার পা চুম্বন করবে সফলতা ইনশাআল্লাহ। সেটা আপনি একবার দেখার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন নসিহা তাদেরকে প্রদান করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সময় তাদেরকে নসিহা প্রদান করতেন। একটি সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আন-নুজহা ওয়াত তারিক ওয়াল মারকাব, 3টি, আন-নুজহা ওয়াত তারিক ওয়াল মারকাব। এক নম্বর হচ্ছে আন-নুজহা, যখন তাদেরকে নিয়ে তিনি বেড়াতে যেতেন, এক্সকারশন, বেড়াতে যাওয়া, ট্যুর, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহা প্রদান করতেন। লুক অ্যাট দি সিনারিও। কারণ ওরা তো তখন প্রফুল্ল চিত্তে আছে, রেসপন্সিভ, তারা খুবই আনন্দ, ডিলাইটেড, অথবা তারা এখন রিসেপটিভ, যাই আপনি দেবেন তাই তারা গ্রহণ করবে। এরকম এই সময়গুলো আপনাকে গ্রহণ করতে হবে। এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি ওদেরকে যখন আপনি নিয়ে যাবেন কোথাও বেড়াতে তখন আপনি শেখাবেন। 2 নম্বর হচ্ছে আপনি রাস্তায় তাদেরকে পড়াবেন, রাস্তায় নাসিহা প্রদান করবেন। 3 নম্বর হচ্ছে আপনি তাদেরকে যখন গাড়িতে অথবা বাহনে চড়বেন এই অবস্থায় তাদেরকে শেখাবেন। অর্থাৎ তার মানে হচ্ছে তাদেরকে নিয়ে যখন আপনি ঘর থেকে বের হবেন এটি একটি সময়, তখন তাদেরকে আপনি শেখাবেন। ঘর থেকে বের হওয়া কি কারণে হতে পারে? যেমন কোথাও আপনি শপিংয়ে যাচ্ছেন বা স্কুল, কলেজ, মাদ্রাসায় যাচ্ছেন, তাকে নিয়ে, এটি একটি সময়। 2 নম্বর সময় হচ্ছে কি আপনি রাস্তায় তাকে নিয়ে হাত ধরে হাঁটছেন, এটা হাঁটতেই পারেন আপনার শিশুকে নিয়ে আপনি হাত ধরে, ওই সময় তাকে শেখাবেন। বাবার হাত ধরে সন্তান হাঁটছে, তা আপনি জানেন, আমাদের মাহিরের কথা আপনারা জানেন, মাহির আমার সাথে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে অস্থির থাকে, বাইরে যাবে, জুমাতে যাবে, বিভিন্ন আলোচনায় যাবে। দিস ইজ দেয়ার ডিলাইট, এটা তারা দে এনজয় ইট। এই জায়গাটা তারা খুব মনোযোগী থাকে, এটা একটা দিক। এবং আরেকটা হচ্ছে যখন আপনার তাদেরকে নিয়ে গাড়িতে চড়বেন, গাড়িতে চড়েই যাচ্ছেন, স্কুলেই যাচ্ছেন, এই গাড়িতে চড়েই যাচ্ছেন এই সময়টি। এবং আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ যত দোয়া আছে সবগুলো দোয়া শিখেছে গাড়িতে, বাসা থেকে স্কুল পর্যন্ত যেতে প্রচুর দোয়া তারা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। একটাই সময়, এই সময়টা আমি তাদেরকে পড়াতাম, এগুলো পড়তে পড়তে তারা শিখে গিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। এক্সাম্পল আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এটা বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গুলাম, আমি একবার রাসূলের পিছনে বসা ছিলাম তার বাহনে, তিনি আমাকে বলেন, ইয়া গুলাম, হে বৎস, তোমাকে অনেকগুলো কথা বলি, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর অধিকার রক্ষা করো, আল্লাহ সুবহানাহু তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর অধিকার রক্ষা করো, তাহলে তুমি দেখবে প্রত্যেক মুহূর্তে আল্লাহ তোমার পাশে আছেন, তুমি দেখবে আল্লাহ তোমার পাশে আছেন। হে বৎস, মনে রাখবে, সারা পৃথিবীর সকল মানুষ, জিন, ইনসান সব যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ যদি না চান, তাহলে তারা কোনো কল্যাণ সাধন করতে পারবে না, অথবা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে গেলেও তারা তোমার কিছুই করতে পারবে না যদি আল্লাহ না চান। অতএব তুমি যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, আর তুমি যখন চাইবে তখন তুমি কম চাইবে না। কেন তুমি কম চাইবে? চাচ্ছ কার কাছে? আল্লাহর কাছে। তুমি তো বকিল কারো কাছে চাচ্ছ না। তুমি যখন চাইবে বেশি চাইবে, তার কাছে চাইবে, যখন চাইবে অনেক বেশি চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কম তুমি চাইবে না। রাসূল তাকে শেখালেন। এই আব্দুল্লাহর কি কখনো এটা ভুলে যাওয়ার কথা? কারণ রাসূল সাল্লাম তাকে পিছনে বসিয়েছেন, কি মজার একটা অবস্থা, চিন্তা করে দেখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং এটা তাওজিহাত নববিয়া, এটি তাদেরকে দেওয়া দরকার। যখন তাকে নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন, হাত ধরে ধরে হাঁটছেন, অথবা আপনার গাড়ির পেছনে আছে, যেটা বললাম, এরকম সময় আপনি তাদেরকে এই নাসিহাগুলো প্রদান করবেন। আমরা বলছি না যে শুধুমাত্র এতটুকুই, আমরা বলছি এটা একটা ফ্রি এনভায়রনমেন্ট, ফ্রি ফ্রম অল দি অবস্টাকলস, অল দি অব্লিগেশন, সকল বিভিন্ন ধরনের এই পড়ার চাপ, ওইটা সেইটা ইত্যকার থেকে সে কিন্তু এখন মুক্ত, এখন প্রচণ্ড সে রিসেপটিভ একটি অবস্থায় আছে। এই সময় আপনি তাকে এই নাসিহাগুলো প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্তাদরাকে হাকিম হাদিসটি এসছে, ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, উহুদিয়া ইলান নবী বগলাতান আহদাহা লাহু কিসরা ফারাকিবাহা, রাসূল সাল্লামের কে একটি খচ্চর
এটা উপহার দেওয়া হলো, কিসরার পক্ষ থেকে এটি উপহার দেয়। এটা সর্ট অফ আপনারা জানেন যে ঘোড়া এবং ইয়ের মধ্যখানে একটা এক ধরনের প্রাণী, এটা তাকে দেওয়া হলো রাসূল সাল্লাম। তারপরে আমাকে তার পিছনে বসালেন। অতঃপর রাসূল সাল্লাম তিনি রাসূল ইসলাম আমার দিকে তাকালেন, অতঃপর বলেন, হে প্রিয় বৎস, তোমাকে কিছু নসিহা প্রদান করি, এই নসিহাগুলো তুমি গ্রহণ করো। তাহলে আমরা এখানে যা বুঝতে পারি তাহলে যে শিশুদেরকে আপনি নসিহা কখন প্রদান করবেন? যখন ওরা আপনার সাথে এক্সকারশনে গিয়েছে, বাইরে গিয়েছে, রাস্তায় হাত ধরে ধরে হাঁটুন, ওই সময় আপনি তাকে কিছু কথাবার্তা বলুন। আপনি রাস্তায় হাঁটবেন, এইদিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, আপনার শিশুরা কোন দিকে যাচ্ছে আপনি কোনো খবর রাখবেন না। নো, হাত ধরে ভালোবাসার বন্ধন, হাত ধরে একটু কথা বলুন, একটু চলুন, একটু জিনিসপত্র তাদেরকে বুঝান। এটা দুটো কাজ হবে, একটা হলো রাসূলের সুন্নাহ প্র্যাকটিস হলো, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অপরচুনিটি আপনি অ্যাভেল করলেন তাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। আমরা জানি যে এর মধ্যে আপনাদের অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো আপনারা লিখে রাখুন। আমরা 10 মিনিট পরে আপনাদেরকে সুযোগ দেব প্রশ্ন করার জন্য, তারপর আবার আমরা আলোচনায় ফিরে আসব। তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তাহলে আমরা প্রথমত যেটা বললাম তা হলো যে এটা আরও অনেক বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে জাফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর, যাকে তৈয়ার বলা হয়, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যিনি জান্নাতের পাখি, সেই জাফরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আর দাফানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন খালফাহু, রাসূল একবার আমাকে তার পিছনে বসালেন, তার উটের পেছনে, ফাআসাররা ইলাইয়া হাদিসান, আমাকে বললেন তোমাকে একটা গোপন কথা বলি, আর কাউকে বলবে না। আপনি এটা একবার করুন না, এটা তো একটা সুন্নাহ। আপনার কোনো একটা সন্তানকে ডেকে বলেন তোমাকে একটা গোপন কথা বলছি, কাউকে বলবে না। দেখবেন যে ওর মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি হচ্ছে। রাসূল কিন্তু দায়িত্বশীলতা তৈরি করতে চান, ও কিন্তু আর কাউকে বলবে না। এই যে একটা আমানত গ্রহণ করার, আমানত রাখার একটা দায়িত্বশীলতা তার মধ্যে তৈরি হলো, কি অসাধারণ না? চিন্তা করে দেখুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কখনোই কারো কাছে, কখনোই রাসূল ইসলামের এই গোপনীয়তাগুলো কখনোই আমি প্রকাশ করে দেইনি। দায়িত্বশীলতা এমনিতেই তৈরি হয় না। দায়িত্বশীলতা রাসূল ইসলাম কীভাবে তৈরি করলেন? 2 নম্বর যে বিষয়টি, তাহলে ওয়াক্ত তোআম, যখন তারা খায়, খাবারের টেবিলে আপনি কী নিয়ে আলোচনা করেন? খাবারের টেবিলে রাজ্যের অমকের বিরুদ্ধে কথা, তমকে কি করলো, অমকে কোথায় গেল, তমকে কি করলো, ইত্তকার আপনার একমাত্র আলোচনার বিষয় হয়। রাসূল সাল্লাল্লাহু কি আলোচনা করেছে এবার দেখুন না, এটা তো সুন্নাহ। আমি জানি এমন এক ব্যক্তির কথা, তিনি আমাকে বলেছেন পার্সোনালি, ডাইনিং টেবিলে তারা প্রতিদিন তাদের সন্তানদের সাথে কোরআনের একটা করে পৃষ্ঠা আলোচনা করতেন। এর মাধ্যমে 1.5 বছরে গোটা কোরআন তাদের পড়া হয়ে গেছে। এরকম একটা স্টাইল আপনি তৈরি করুন। আমি বলি হাদিস পড়ুন, বলুন যে আমরা আজকে একটা হাদিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে, খাও এবং তুমি বলো তো এই হাদিসের ব্যাপারে তোমার বক্তব্য কি। ওকে, অথবা আমরা একজনের জীবনী আলোচনা করব, কেউ একজনের জীবনীটা আলোচনা করো। আচ্ছা, আমরা এখান থেকে কি শিখলাম? খেতে খেতে এটা আলোচনা করুন। আমরা তো বলি খাবার টেবিলে খাবার টেবিলে সালাম দিতে নাই। বাঙালি মুসলমানরা শুধু খাবার টেবিলে সালাম দেয় নিষেধ করে, আর সকল আয়োজন তাদের চলে। মিথ্যা কথা বলা, গালি গালাজ করা, অমকের বিরুদ্ধে তমকের 14 গোষ্ঠী উদ্ধার করা, এভরিথিং ইজ পারমিসিবল দেয়ার এক্সেপ্ট গিভিং সালাম অর গিভিং দ্য আনসার টু সালাম। এগুলো সব বাতুলতা। অতএব খাবারের টেবিলে আমরা আলোচনা করতে পারি কিভাবে? আমরা রাসূলের আদর্শ হিসেবে আদর্শ এখানে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদের সামনে খাবার টেবিলে তিনি আলোচনা করতেন, কারণ খাবার টেবিলে এখন কিন্তু খাবারের প্রতি তার মনোযোগ, অন্য কোথাও তার মনোযোগ না। এই সময় আপনি একটু মনোযোগটাকে আকর্ষণ করতে পারেন, এটিকে আপনি একটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করতে পারেন। রাসূলুল্লাহ খাবার টেবিলে শিশুদের কথা তাদের দিকে তাকাতেন, তারা কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, খাওয়ায় কোনো ত্রুটি করছে কিনা, অন্যান্য ইস্যুগুলো রাসূলুল্লাহ তাদেরকে শেখাতেন। বুখারী মুসলিমের হাদিস, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কুনতু গোলামান ফি হিজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানাত ইয়াদি তাতিশু ফি সুহফা, যে আমি রাসূল সাহেবের কাছেই ছিলাম, ছোট মানুষ, আমি সেখানে বড় হচ্ছিলাম। আমি যখন খেতাম প্লেটে এখানে হাত, ওইখানে, ওইখান থেকে ওইখানে, ঠিক মতো আমি খেতাম না। আমি এক সময় এক দিকে হাত যায়, এটা হতো। এমন একটি অবস্থা ছিল। রাসূল ইসলাম তখন আমাকে বললেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে বৎস, ইয়া গোলাম, লুক এট দ্য অ্যাপ্রোচ, এট দ্য অ্যাড্রেস। কিভাবে? ইয়া গোলাম, ও মাই বিলাভেড সান, যখন তুমি খাবে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাওয়াবে, অন্যদিকে হাত এইদিক সেদিক তুমি ঘোরাফেরা করবে না। প্লেটকে পরিষ্কার রাখো, নিজে ভালো করে খাও, অন্যের খাবারের দিকে তাকাবে না, নিচুর দিকে তাকিয়ে খাও। ইত্তকার এটিকেট, খাবারের এটিকেট। আপনার ডাইনিংয়ের এটিকেট কি, ডাইনিং টেবিলের এটিকেট কি কোনোদিন আপনি বাচ্চাকে শিখিয়েছেন? ও কি আসমান থেকে শিখবে? তা তো শিখবে না, ওকে তো আপনারই শেখানোর দায়িত্ব। অতএব আপনি তাকে শেখান, ডাইনিং টেবিলে শেখান। ডাইনিং এটিকেটটা কি, এর উপর বই আছে, সে বইগুলো আপনি পড়ুন এবং তাদেরকে সেটা শেখান।
অন্যথায় দায়িত্ব কিন্তু আপনার, দায় কিন্তু আপনার। ব্যর্থতার জন্যে আপনাকেই অবশ্যই অবশ্যই দায় নিতেই হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাকে ব্যর্থতার জন্য দায় নিতে হবে। যারা দেখছেন তারা ভিডিওটাকে আবার বলছি শেয়ার করে দিন, আপনার হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিন না প্লিজ। আপনি এটা শেয়ার করা মানে হচ্ছে সাদকায়ে জারিয়ার কাজ করা, অন্যের কাছে পৌঁছে। আমরা তো রাসূলের কথাই বলছি, অন্য কোনো কথা নয়। এটাও কিন্তু আমাদের জন্য একটা রেকর্ড হয়ে থাকবে যে শেয়ার, প্রত্যেকটা শেয়ারের জন্য জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা লাইকের জন্য, প্রত্যেকটা কমেন্টের জন্য। এখানে প্রচুর কমেন্ট করুন, আপনার কি জানা আছে এটা আমাদেরকে জানতে দেন। আপনি কি জানতে চান, এটা আমাদেরকে এনরিচ করবে, আমাদের পরবর্তী আলোচনাগুলোকে সহজ করবে। আমাদেরকে আপনার শত শত কোয়েশ্চেন করুন, শত শত কোয়েশ্চেনের আমরা এটা ব্যাংক করতে চাই। আমরা বুঝতে চাই যে আপনারা কী কী প্রবলেম ফেস করছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি কী প্রবলেম ফেস করছেন, এটা আপনি লিখুন এখানে। আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা একটা ইসলামিক কাউন্সেলিং, ইসলামিক কাউন্সিল, শরিয়া কাউন্সেলিংয়ের একটা আলাদা একটা তৈরি করতে চাই। আপনি তো ডাক্তারের কাছে যান বিভিন্ন জায়গায়, রেকর্ড হয়ে অফ হয়ে গেছে দেখো। আপনি তো বিভিন্ন জায়গায় আপনি ডাক্তারের কাছে যান, আপনি কাউন্সেলিংয়ের জন্যে আপনি ডাক্তারের কাছে যান, এটা আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি কি সত্যিকার অর্থে আলেমদের কাছে আসেন, কোরআন এবং সুন্নাহর কাছে আসেন, কোরআন এবং সুন্নাহ আপনি কি কাউন্সেলিং প্রদান করবে, সেই জিনিসটি আমরা সেটা আপনাকে জানাতে চাই। যাই হোক, আমরা যেটা বলছিলাম আপনাদেরকে, তাহলে যে রাসূল ইসলাম কখনো কখনো শিশুদেরকে বলেছেন উদনু উদনু ইলাইয়া, উদনু ইলাইয়া, আমার কাছে আসো, আমার কাছে আসো, একটু কাছে আসো, আরেকটু কাছে আসো। তিনি শিশুদেরকে কাছে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের শিশুদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেতেন এবং সেখানে বিভিন্ন খাবারের আয়োজনে তারা যেতেন। কোনো হয়তো কোথাও ফাংশন হয়েছে, এখন তো ফাংশন হয়েছে, বাবা মা শুধুমাত্র তারা সুন্দর জামা কাপড় পরে যাবে, শিশুদেরকে তারা ঘরে আটকে রেখে যাবে। এটা কোনো অবস্থায় কোনো পিতামাতার জন্য উচিত নয়। এটা সুন্নাহের খেলাফ একদিকে, অন্যদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে এটিকেট তো আপনি শেখান না, সোশ্যালাইজেশন কে করবে? সামাজিকরণ, সমাজ এর সাথে চলাফেরা, আচরণ করা, এটা তাদেরকে কে শেখাবে? এটা তো আপনার দায়িত্ব আপনার, সেটি আপনাকে অবশ্যই করতে হবে। সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং এই জায়গায় আমি আর বেশি সময় ব্যয় করতে চাই না। তৃতীয়ত হচ্ছে শিশুদেরকে তারা যখন অসুস্থ, সে অবস্থায় খেয়াল করুন, শিশুরা যখন অসুস্থ তখন তাদেরকে শেখাবেন, নাসিহা প্রদান করবেন অসুস্থতার সময়। খুবই গুরুত্বপূর্ণ, এটা সুন্নাহ। আচ্ছা শিশুরা, আপনারা তো বড় কেউ একটু বয়স্ক অথবা বয়স হয়েছে এরকম কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যান, কয়জন শিশু অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছেন? তাহলে কি এটা সুন্নাহর খেলাফ নয়? শিশু অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবেন না আপনি? রাসূল ইসলাম তাকে দেখতে গিয়েছেন, শিশু অসুস্থ হয়েছে তাকে দেখতে গিয়েছেন রাসূল ইসলাম, সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং সেই জায়গায় রাসূল ইসলাম তাকে নাসিহা প্রদান করেছেন। আমরা ঠিক আছে, আমরা অনেকগুলো এখানে অনেক প্রশ্ন আছে এর মধ্যে। ঠিক আছে, আমরা অন্য প্রশ্ন নেই। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শুনছি, বলুন প্লিজ। আমরা শুনছি, আপনি বলুন। আমরা শুনছি, আপনি বলুন প্লিজ। আচ্ছা, আমরা তাহলে যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে, তিনি শিশুদেরকে দেখতে যেতেন, তারা যখন অসুস্থ হয় তখন তাদেরকে দেখতে যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলতেন, তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। আপনি যদি এখানে দেখুন প্রচুর এরকম ঘটনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কানা গোলামুন ইয়াহুদিয়ুন, একটা ইহুদি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। চিন্তা করে দেখুন, ইহুদি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ফাআতাহুন নাবিয়্যু ফামারিদা, সে একবার অসুস্থ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করতে আসলেন। কে সেবা করতে আসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার মাথার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসলেন। ফাকালা লাহু, এবং তাকে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেমন আছো, তোমার শরীরটা কেমন, আল্লাহ ভালো করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ কথা বলতেন,
লা বা'সা তুহুর, নো প্রবলেম, ইউ উইল বি ওকে, কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে। ইত্তকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে বৎস, তুমি মুসলমান হয়ে যাও না, একটু মুসলমান হয়ে যাও না তুমি, শিশু, দাওয়াত কি তাকে দিতে হবে না? আমরা তো মনে করি দাওয়াত মানে হলো সব বড় লোকেরে, অথবা যারা বুড়ো হয়ে গেছে তাদেরকে ছাড়া আর কাউকে দাওয়াত দেওয়া যায় না, ইয়াংদেরকে দাওয়াত দেওয়া যাবে না, অথবা ধরুন যারা শিশু তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না। লুক এট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিশুকে বললেন, আসলিম, বিকাম মুসলিম, মুসলিম হও, তুমি মুসলিম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে এই শিশুটি তার বাবার দিকে তাকালেন। তখন বাবা তাকে বলেন, আতি আবুল কাসিম, আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা বলেছেন তুমি তা অনুসরণ করো। এবং এই শিশুটি মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হচ্ছেন, কি বলে জানেন? তিনি বলেন, বুখারী হাদিস, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর শুকর যে তাকে, এই শিশুকে জাহান্নাম থেকে মুক্তি দিল। জি, আপনাদের অনেক প্রশ্ন আছে, এই প্রশ্ন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা শুনছি, বলুন। হ্যালো, আমরা শুনছি, আপনি বলুন। জি, প্রশ্নটা করুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম, আমরা শুনছি, আপনি বলুন প্লিজ। বিষয় আমার প্রশ্ন হচ্ছে 7 বছর 9 বছর বাচ্চাদের আর কি যখন কিছু করতে বললে আর কি করে না, তখন আমাদের আচরণটা আর কি কিরকম হবে এই কিছুটা, প্রিবন, খুবই ভালো কথা বলেছেন। 7 বছর বা 9 বছরের বাচ্চাদেরকে কোনো কিছু করতে বললে আর কি যে বিসমিল্লাহ শামিলা এইভাবে করো, এটা এইভাবে করো, যখন তারা কথা শোনে না তখন আমাদের আচরণটা কেমন হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনাদের শিশুরা যখন তাদের বয়স কম, তখন তারা 7 বছর বা 9 বছর, তখন আপনারা তাদেরকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও, মুখে ভার্বাল ইনস্ট্রাকশন, মৌখিকভাবে তাদেরকে বলা, নির্দেশ প্রদান করা। আমি নিজে পার্সোনালি বলি, আমি আপনাকে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তার বয়স 7 তখন তোমরা তাকে নির্দেশ প্রদান করো, যখন তার বয়স 10 তখন তোমরা তাকে শাসন করো। এই 7 এবং 10 বছরের মধ্যখানে 3 বছর, এই 3 বছরে ডেইলি যদি 5 বার 5 ওয়াক্ত সালাতের জন্য বলতে হয়, তাহলে প্রায় 5200 বা 300 বার তাকে নামাজের জন্য আদেশই করা লাগে এই 3 বছরে। এরপরে শাসন, 5000 বার বলার পরে তারপরে শাসন। অতএব শাসনের জায়গা কিন্তু আরো পরে, এখনই না, এখনই না। এটা আমাদের জন্য একটা ত্রুটি, এটা আমাদের জন্য একটা ত্রুটি যে আমরা বুঝি না কখন শাসন করতে হবে। এটা শাসনের বয়স না, এটা তাকে তৈরি করার বয়স। হাতে ধরে ধরে তাকে তৈরি করতে, তাকে বোঝাতে হবে, না বাবা এই কথা এভাবে শুনতে হয়, এটা এভাবে করতে। ও কার কাছ থেকে শিখবে? ও ভাড়াটে লোকের কাছ থেকে শিখবে, আপনি যদি তাকে না শেখান। অর্থাৎ আপনার তাকে শেখাতে হবে, বোঝাতে হবে যে কাজটি এভাবে করতে হয়। সেজন্যে এটি কিন্তু তার শাসনের বয়স নয়। আল্লাহ রাসূল প্যারামিটার বলে গিয়েছেন কখন থেকে শাসন করব, সেটা হচ্ছে 10। এবং শাসনের ক্ষেত্রেও আমরা কি করব সেটিও আল্লাহ রাসূল বলেছেন, এর উপর আলাদা চ্যাপ্টার আছে, আমরা ইনশাআল্লাহ সেই জায়গায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা যে কথা বলছিলাম, তাহলে যে তাদেরকে নাসিহা কখন প্রদান করব? যখন তারা অসুস্থ, তাদেরকে দেখতে যাব, ওই সময় তাদের একটু টেন্ডার, একটা মোডে থাকে, সেই অবস্থায় তাদেরকে নাসিহা প্রদান করা। 3 নাম্বার মূলনীতি তা হলো যে তাদের মাঝে ইনসাফ করা। ইনসাফ, কোনো অবস্থায় শিশুদের মাঝে ইনসাফের বাইরে কোনো কাজ করবেন, যাই করবেন প্রত্যেকের জন্য ইনসাফ, এটা যেন ইনসাফপূর্ণ হয়। কারণ আপনি যদি তাদের প্রতি, এমনিতে ইনসাফ করা ফরজ, শিশুদের প্রতি ইনসাফ করা আরও বেশি ফরজ। আপনি যদি ইনসাফ না করেন তাহলে কিন্তু ওরা ইনসাফের এই যে ইনসাফের যে একটা যে ধারণা, একটা ধারা, এখান থেকে তারা বঞ্চিত হবে। এই ধারণাই তাদের মধ্যে ডেভেলপ করবে না যে ইনসাফ করতে হয়। আপনি আপনার শিশুর মাঝে সে ইনসাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে ইনসাফ করেছেন আপনাকে মনে রাখতে হবে। আপনি যেরকম উপলব্ধি করেন, আপনার যেরকম খারাপ লাগে, শিশুরও কিন্তু তেমন খারাপ লাগে। আপনি যদি কষ্ট পেলে কান্না করেন, শিশুও কিন্তু কান্না করে। আপনার মনে রাখতে হবে যে আপনার অনুভূতির চেয়ে ওর অনুভূতিটা আরও বেশি শার্প। ও কিন্তু আপনি ছাড়া ওর কাছে কেউ নেই। আপনার শিশুর সামনে আপনিই ওয়ার্ল্ড,
ইউ আর দ্য অনলি ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ ইউর চিলড্রেন। আপনার সামনে কিন্তু পৃথিবী আরও অনেক বিস্তৃত, কিন্তু আপনার শিশুর সামনে একমাত্র পৃথিবী আপনি। সেই জন্যে আপনার শিশুকে আপনারই দীক্ষা দিতে হবে। জি, আমরা শুনছি, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো। আমরা শুনছি, বলবেন, বলুন আপনি। হ্যাঁ, আপনার প্রশ্নটা করবেন, আপনার প্রশ্নটা করবেন। হ্যাঁ, বাচ্চাদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, তো এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং আমরা কি বাচ্চাদেরকে ডেইলি সাদাকা সম্বন্ধে কোনো আলোচনা করতে পারি, যাতে বাচ্চারা শিখতে পারে ডেইলি সাদাকাটা কি, এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাদের বাচ্চাদের ছবিগুলো আপলোড করি, এটা বাচ্চাদের জন্য কতটুকু বদ নজর বা কতটুকু খারাপ এফেক্ট পড়ে, এটা যদি তারিখ আলোচনা করতেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই ভাই, তিনি আমেরিকা থেকে ফোন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুটো বিষয় তিনি বলেছেন। একটি বিষয় যে সাদাকা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাম তিনি কি করেছেন, আমাদের করণীয় কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করেছেন আজমাইন? শিশুদেরকে সাদাকায়ের প্রতি উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, অভ্যস্ত করা, এটা আমাদের দায়িত্ব। প্রিয় ভাইয়েরা বোনেরা, শিশুরা তো দান করতে জানে না, কারণ ওর কাছে তো টাকা নাই, ও তো ইনকাম করে না, অতএব দান যে করতে হয় এই প্রবণতাই তার মাঝে তৈরি হয় না। আপনার এবং আমাদের যেটি করণীয় তাহলে আমরাই শিশুদেরকে এই দানে উদ্বুদ্ধ করা। ওকে কিছু, ধরুন আপনি তাকে এক পকেট খরচ হিসেবে আপনি কিছু টাকা দেন, আপনি সেটা এমনিতেই যে কোনো সময় দিয়ে দেন এবং তাকে বলবেন যে এটা তোমার পার্সোনাল খরচের জন্য, এটি তুমি তোমার আত্মীয়স্বজনকে গিফট করবে, এটি তুমি দান করবে গরিব দুঃখীদেরকে। ওকে আপনি স্পেন্ডিং শেখান। আমরা এর উপর আলোচনা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে পাঠিয়েছেন, যাও বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসো। শিশুকে, তিনি কিন্তু বড় অনেকেই তার সামনে ছিলেন, কেন তিনি তাদেরকে পাঠাননি? শিশুকে পাঠালেন যে তিনি যেন খরচ কীভাবে করবেন, টাকা পয়সা কীভাবে খরচ করবেন, এই 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 জ্ঞান যেন তার মাঝে তৈরি হয়। সেই জন্যে ওদেরকে টাকা দেয়। অনেক সময় যেটা করতে পারেন আপনারা, তাহলে যে শিশুদেরকে কিছুটা তাদের মাধ্যমে আপনি মানুষকে দান করলেন, ওরা দানে অভ্যস্ত হয়ে গেল। সেই জন্য শিশুদেরকে সাদাকার মধ্যে অভ্যস্ত করা এটা আমাদের দায়িত্ব। ওদেরকে ওদেরকে আলাদা একটা ব্যাংকে, যেটা আমরা মাটির ব্যাংক বা এরকম কোনো একটা কিছু দেন, সেখানে সে টাকা রাখুক, এটা গরিব দুঃখীদের জন্য সে রেখে দেবে। এই যে দানের যে অভ্যাস তৈরি করা, এটি আপনার তৈরি করতে হবে তার মাঝে। ওদের সামনে দান করুন, যেন ওরা বুঝে যে দান করতে হয়। ওদের সামনে আপনি ভিক্ষুককে তাড়িয়ে দেবেন না। যদি আপনি তাড়িয়ে দেন তাহলে ওরা মনে করবে যে তাড়িয়েই দিতে হয়। আপনি যা করবেন তার পরবর্তী প্রজন্ম তার চেয়ে অনেক বেশি করবে। সেজন্য আপনি শিশুদের সামনে এই কাজগুলো করবেন না, কারণ আপনার শিশু তো, এরা আপনার সম্পদ। আপনি তাদেরকে কিভাবে আপনার চোখের সামনে ধ্বংস হতে দিতে পারেন? আর 2 নম্বর হচ্ছে, আমরা কোয়াইট আনফর্চুনেটলি অধিকাংশ লোকই শিশুদেরকে নিয়ে তারা বেড়াতে গিয়েছেন, খেয়েছেন, খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত তারা কাটাচ্ছেন, এগুলোকে তারা ফেসবুকে দিয়ে দেন। তারা বুঝেন না যে বদ নজর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, চোখ লাগে সত্য, চোখ লাগে সত্য, মুখ লাগে সত্য, চোখ লাগে সত্য। আপনি একটা সুন্দর হ্যাপি একটা ফ্যামিলির সেখানে কিছু ছবি দিয়ে দিলেন, আপনি জানেন না শয়তানরা অথবা কুদৃষ্টি যারা আছে তারা কিন্তু এরকম হা করে তাকিয়ে আছে। ফেসবুকেও, ইনস্টাগ্রামেও, সোশ্যাল মিডিয়াতেও বদ নজর লাগতে পারে। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল দিনটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। দিনটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আপনারা করবেন না, আপনি জানেন না যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের হ্যাপি জিনিসগুলো, তোমাদের সকল যে অর্জনগুলো, এগুলোকে তোমরা মানুষের কাছে বলে বেরিও না। তাহলে তুমি জানো না, তুমি নাও জানতে পারো, তোমার অজান্তে কেউ তোমার প্রতি জেলাস, অর্থাৎ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়তে পারে। তুমি জানো না হয়তো বা এটা, তোমার অনুপস্থিতি, তোমার 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 অজানায় কেউ হয়তো বা তোমার প্রতি জেলাস হয়ে যেতে পারে। সেজন্য এটা বলার দরকার নাই। এটা হাদিস, সই হাদিস। সেজন্য প্রিয় ভাইরা, এটা আমি যেটা আপনাদেরকে বলছি যে শিশুদের মাঝে অবশ্যই আপনি সমতা রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে জিনিসগুলো দেখেছেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তার ভাইরা হত্যা করবে, কোরআন এটার কী চিত্রায়ন করে। সূরা ইউসুফ পড়া দরকার। সূরা ইউসুফের উপর আমাদের ধারাবাহিক আলোচনা আছে, এটা আপনারা শুনবেন, ইউটিউবে আছে। সূরা ইউসুফের ব্যাপারে আমরা যে কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটিও বলতে চাই। আমরা খুব সংক্ষিপ্ত সময়, বাকি আলোচনাটা আমরা শেষ করে দিতে চাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা করুন প্লিজ। যে আপনার প্রশ্ন করুন, সাহেব শুনতে পাচ্ছেন? হচ্ছে যে বাচ্চারা যখন ফ্রি টাইমে থাকে
তখন তো ডিভাইস আসলে নেওয়াটা নিষেধ, আপনার কাছ থেকে আমি শুনেছি। তো এখন ফ্রি টাইমটা তো ওরা কি করবে আসলে, ওরা তেমন কিছু পায় না করার জন্য যেটা করতে পারে। এখন এমন কি আছে যেটা করলে ওদের ডিভাইস থেকে একটু দূরে রাখা যায় বা কিছু ফ্রি টাইম ওরা সময়টা পার করতে পারে, একটু যদি কাইন্ডলি বলতেন। প্রিয় বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনায় এনেছেন। ফ্রি টাইম বলতে আমরা কি বুঝি? কোয়াইট আনফরচুনেটলি ফ্রি টাইম বলতে আমরা মনে করছি ফ্রি টাইম মানে হলো ডিভাইসে সময় কাটানো, এটাই আমরা মনে করছি ফ্রি টাইম। নো, আপনি যদি এটা করেন তাহলে আপনার সন্তানদেরকে আপনার নিজের হাতে আপনি ধ্বংস করলেন, আপনার নিজের হাতে, এবং আপনি এর জন্য দায়ী থাকবেন। ফ্রি টাইম এটাকে বলে না। ফ্রি টাইম মানে হলো ওদের ফিজিক্যাল এক্সারসাইজ, একটু দৌড়াদৌড়ি করুক, ওরা এটা একটু খেলুক, আপনি তার সাথে খেলুন না। কানামাছি, বো বো, এটা আপনি খেলুন, অথবা আপনি তাকে লুকোচুরি এটা খেলুন। আপনি তাদেরকে একটু দৌড়াদৌড়ি, খেলার ফিজিক্যাল খেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শেখা দাও, আসিয়াহা ওয়াস ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খায়ল। তিনটে জিনিস, একটা হলো সাঁতার, সাঁতার শেখাও তোমাদের সন্তানদেরকে। ওয়ার রিমায়া, এবং তীর মারা শেখাও। ও রুকুবাল খায়ল, এবং ঘোড়ায় চড়া তাদেরকে শেখাও। সাঁতার শেখালে কি হয়? তাদের মাংসপেশিগুলো শক্ত হয়ে ওঠে। আর যখন আপনি তাকে যখন তীর মারা শেখাবেন, তখন সে তার লক্ষ্য উদ্দেশ্য কি এটা সে বুঝতে পারে, ওই টার্গেট আমাকে পৌঁছতেই হবে। এবং 3 নম্বর হচ্ছে ঘোড়ায় যখন উঠানো শেখাবেন, তার মধ্যে সাহসিকতা তৈরি হয়। এটা আপনাকে শেখাতে হবে, এই কাজ করা দরকার আপনার, এগুলো আপনার বোঝা দরকার। ফ্রি টাইম মানে হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি টাইম কিভাবে কাটাতেন? বাচ্চাদেরকে নিয়ে তিনি, ওই যে বললাম, তিনি একটু হাঁটতে যেতেন, তিনি একটু গল্প করতেন। ফ্রি টাইম দ্বিতীয়ত হচ্ছে আপনি তাদেরকে গল্প বলুন। ওকে, ঠিক আছে, এখন করব গল্প শুন, গল্প সেজন্য আমরা যেটা বলছি যে ফ্রি টাইম মানে হচ্ছে তাকে গল্প বলা, তার শারীরিক কিছু এক্সারসাইজের ব্যবস্থা করে দেয়া, এই ইত্যকার কিছু কাজগুলো আপনারা করবেন। এর মাধ্যমে তাদের জন্য ফ্রি টাইমের আপনারা ব্যবস্থা করবেন। ফ্রি টাইম মানে এ নয় যে আপনাদের শিশুদেরকে ডিভাইসগুলো দেবেন, এটা থেকে আপনারা দূরে রাখুন প্লিজ প্লিজ। এটা তাদের বহু ধরনের ক্ষতি তাদের জন্য সাধন করে, তাদের চোখ এর জ্যোতিকে নষ্ট করে দেয়। এখান থেকে যে রে তৈরি হয়, রেগুলো খুবই ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর। বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখার উপায় কি, এর উপরে ইউটিউবে আমার একটা লেকচার আছে, এটা 1 ঘন্টার মতো একটা লেকচার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচারটা আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি। খুবই প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক। সেখানে আমরা ডিভাইসগুলো বা গ্যাজেট ইউজের জন্য বাচ্চাদেরকে আমরা কি করব সেটা আমরা বলেছি। আমরা বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইয়েরা তাকে হত্যার ব্যাপারে কি বলেছে। কোরআনে দেখুন, সূরা আল্লাহ সুবহানাহু বললেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে বাবা বেশি ভালোবাসে, আমাদেরকে কম ভালোবাসে, চলো ইউসুফকে আমরা হত্যা করি, তাহলে এরপর থেকে বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। হত্যা করার জন্য তারা অজুহাত কি তৈরি করেছে দেখেছেন? নবী এটা করেছেন তা নয়, কিন্তু তাদের মধ্যে এটা, এই অনুভূতি তাদের মাঝে তৈরি হয়েছে যে ইউসুফকে বুঝি বেশি ভালোবাসে, অতএব ইউসুফকে হত্যা করলে আমরা বুঝি তার ভালোবাসা পুরো পাবো। এটি করার কোনো উপায় নেই। তাদেরকে সমানভাবে, তাদের প্রতি ভালোবাসাটা পর্যন্ত আপনাকে সমানভাবে প্রদান করতে হবে। আপনি আপনার সন্তানদের সামনে, এক সন্তানের সামনে অন্য সন্তানকে হ্যায় করবেন না, এক সন্তানের সামনে অন্য সন্তানকে গালিগালাজ করবেন না, এক সন্তানকে সামনে অন্য সন্তানকে অনেক বেশি হাইলাইট করবেন না। তাইলে সন্তানদের মাঝেও জেলাসি তৈরি হতে পারে। আপনি কিন্তু না জেনেই, অসতর্কতার মধ্যেও কিন্তু আপনি একটা বড় ক্ষতি করে দিতে পারেন। জি, আমরা শুনছি বোন, আপনি বলুন। জি, আচ্ছা, তো ঠিক আছে, আমরা যেটা এখান থেকে আমরা যেটা বলতে পারি তা হলো যে দেখুন, নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বললেন, আমার পিতা বশীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলে নোমানকে একটি
কাজের লোক আমি উপহার দিয়েছি, ওকে আমি গিফট করেছি এটি। রাসূল সাল্লাল্লাহু তখন বললেন, আকুল্লু ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা, তুমি কি তোমার সকল সন্তানকে এরকম একটা করে কাজের লোক উপহার দিয়েছো? তিনি বললেন লা, না। তখন তিনি বলেন, লা তাশহাদনি আলা জুরিন, তাহলে তুমি আমাকে অন্যায়ের উপর, জুলুমের উপর সাক্ষী রেখো না। তুমি জুলুম করেছো, এক সন্তানকে দিয়েছো, আরেক সন্তানকে দাওনি। এখন আমাদের পিতারা অথবা মায়েরা যখন এক সন্তানের নামে সব লিখে দেয়, অন্য সন্তানকে তারা বঞ্চিত করে, একজনকে বেশি দেয়, অন্যকে তারা কম দেয়, তখন তারা কিন্তু তাদের সন্তানদের মাঝে এই জুলুমের বীজ তারা তৈরি করে দিল, তারা জানে না। সন্তর্পণে তারা এটা তৈরি করে দিল। এটা আপনি করবেন না। যদি আপনি চান আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন মোতাবেক চলতে, তাহলে এটা আপনি কখনোই করবেন না, কখনোই করবেন না। জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু কাছে অবশ্যই আপনাকে করতেই হবে এর জন্যে। অতএব এই কাজটি আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন, আয়াসুররুকা আন ইয়াকুনু লাকা ফিল বিররি সাওয়া, ক্বালা বালা, ক্বালা ফালা ইযান। তখন তিনি তাকে বললেন, নুমান রাদিয়াল্লাহু তাআলা পিতা বশিরকে বললেন, আপনি কি চান আপনার সকল সন্তান সমানভাবে আপনার আনুগত্য করুক? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন, তাইলে মেয়েদের কি ক্যারাটে শিক্ষার প্রয়োজন আছে কি? খুবই মেয়ে বাচ্চাদের, খুবই আমার মেয়ের বয়স 7 বছর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় বোন। আমি কি ক্যারাটে শিখতে পারবো? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে শেখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে তোমরা গাজালা শেখাও। গাজালা মানে কি জানেন? তা হচ্ছে যে ওই যে সুই সুতার ব্যবহার শেখাও। বুঝতে হবে কার কাজ কোনটা। আল্লাহ রাসূল যা শিখিয়েছেন তার উপর কোনো দর্শনই পৃথিবীতে কখনোই হতে পারে না। তাকে এটা শেখান, তাকে ঘর বিনির্মাণ করতে শেখান। তাকে সে কেন কারাতে শিখবে? সে কি মারপিট করবে? আপনি কি তাকে মারপিট করার জন্য তৈরি করতে চান? তাকে কি আল্লাহ তাআলা মারপিটের মতো শরীর দিয়ে তৈরি করেছেন? কেন তাকে মারপিট করতে হবে? ওই শিক্ষা তাকে কেন গ্রহণ করতে হবে? না, আপনি বলবেন তার সিকিউরিটি রক্ষার দায়িত্ব কি রাসূল বুঝেন নাই? ওই সময় লোকেরা তো সেই যে জাহেলি যুগে লোকেরা তো তার চেয়ে বড় ডাকাত ছিল। এটা ইস্যু নয়, এটা কখনোই আপনার করবেন না। দিন থেকে দূরে সরে যাওয়ার কোনো অর্থ নাই, তার মধ্যে কোনো কল্যাণও নাই। বিলিভ ইট, এর বাইরে কোনো কল্যাণ নাই, কল্যাণ এর মধ্যে রয়েছে। অতএব এখানে আপনারা কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। জি, আমরা আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে, আপনারা প্রশ্নগুলো করুন। অতএব রাসূল তখন তাকে লক্ষ্য করে বললেন, তুমি যদি চাও তোমার সকল সন্তানরা তোমার আনুগত্য সমানভাবে করুক, তাহলে তুমি তাদের মাঝে কোনো অবস্থায় অসাম্য তৈরি করো না। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো কি, স্যার কাছে আমি তো বিদেশে থাকি আর আমরা বাস করি গ্রামের বাড়িতে, ঠিক আছে? এখন আমরা আমার একটা ছেলে আছে, ছেলে ওখানে গেছিলাম আর কি ওটার জন্য, কিন্তু 13-14 বছর হয়ে গেছে, এত করা হয় নাই। এখন গ্রামের মাদ্রাসায় করতেছে, ওর জন্য কি করতে পারি এই মুহূর্তে? এটা একটা আমার প্রশ্ন। ছেলে আর ছেলে কি করে না, আবার একটু বলবেন, কি হিফজ করে নাই? হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন হচ্ছে, উনি বিদেশ থাকে, ওনার ফ্যামিলি গ্রামে থাকে, জি, ওনার ছেলেকে গ্রামে একটা হেফজখানায় ভর্তি করতে। আমি বুঝতে পেরেছি। আপনার সন্তানকে আপনি হিফজখানায় ভর্তি করিয়েছেন, সে হিফজ কমপ্লিট করতে পারেনি, এখন করণীয় কি? আপনি তাকে একটি দায়িত্বশীল ভালো পরিবেশের মাদ্রাসায় ভর্তি করান। এটা আমাদের দায়িত্ব। আমাদের সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাচ্ছি? শুধু নামি দামি বলতে পারবো ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছি এটাই, নাকি ওই প্রতিষ্ঠান থেকে সত্যিকার থেকে সে কি শিক্ষা পাচ্ছে এবং তার শিক্ষকরা কারা? শিক্ষকরা কি দিনদার, আল্লাহওয়ালা, দায়িত্বশীল? যদি তা না হয়, তাহলে কার হাতে আপনি আপনার সন্তানদেরকে তুলে দিচ্ছেন? এটি আপনার দায়িত্ব। আপনি যেরকম ওর জন্য সুন্দর জামা কাপড় চয়েস করেন, যেমনিভাবে সুন্দর বাসা বাড়ি চয়েস করেন, গাড়ি চয়েস করেন, তেমনিভাবে আপনাকে অবশ্যই তার জন্য সুন্দর শিক্ষক, দায়িত্বশীল আদর্শবান শিক্ষক তার জন্য চুজ করতে হবে। দিস ইজ অলসো ইউর রেসপন্সিবিলিটি। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা ন্যায় ইনসাফ মেনটেন করো। সন্তানদের ব্যাপারে তোমরা ন্যায় ইনসাফ মেনটেন করো। অতএব আমাদেরকে অবশ্যই সন্তানদের ব্যাপারে ন্যায় ইনসাফ মেনটেন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যে গিফট দেবে এর ক্ষেত্রেও তোমরা ন্যায় ইনসাফ মেনটেন করো। তুমি যদি চকলেট নিয়ে আসো, তাহলে প্রত্যেকের জন্য একটা করে আনবে। তুমি যদি চুমু দাও, তাহলে প্রত্যেককেই দেবে।
তুমি তোমার কাছে বসাও, তাহলে প্রত্যেকে বসাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলান কানা জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে বসা ছিলেন। খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এমন সময় ফাজা বানিয়ুন লাহু, তার একটি সন্তান আসলো, ছেলে আসলো। ফাকাব্বালাহু আজলাসাহু ফি হিজরি, রাসূলুল্লাহ তাকে চুম্বন করলেন এবং তার পাশে তার কোলের উপর বসালেন। এরপরে তার মেয়েটি আসলো, মেয়েটি আসার পর রাসূলুল্লাহ তাকে ধরলেন এবং তার পাশে বসালেন। রাসূলুল্লাহ বললেন ফামা আদালতা বাইনাহুমা, তুমি দুজনের মাঝে ইনসাফ করলে না। একজনকে চুম্বন করলে কোলে বসালে, আরেকজনকে পাশে বসালে, তুমি তো ইনসাফ করোনি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মানুষের কথা বলুন যিনি এমনকি সন্তানকে চুম্বন করার ক্ষেত্রে তিনি এই ইনসাফের কথা তিনি বলবেন, এই ইনসাফের কথা তিনি বলবেন। সুবহানাল্লাহ, হোয়াট এ মিরাকুলাস মডেল, কি অসাধারণ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালফে সালেহিন তারাও ঠিক সেভাবেই তারা কাজগুলো করেছেন। আমি এই জায়গায় কমপক্ষে আপনাদেরকে বহু ডজনস অফ এক্সাম্পল বলতে পারি, ডজনস অফ এক্সাম্পল, অল অফ দিস আর টেকেন ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটি আপনাদেরকে শেষ এই কথায় এই পয়েন্টে যেটা শেষ বলতে চাই তা হলো যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি ইনসাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন, যারা ইনসাফ করবে তারা কিয়ামতের দিন আলোর নূরের মিম্বরের উপর তারা থাকবে। নূর চারিদিকে ঠিকরে পড়বেই, নূর চারিদিকে ঠিকরে পড়বে। কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু, যেই সকল ব্যক্তিরা তাদের বিচারের ক্ষেত্রে, তাদের পরিবার পরিজনের ক্ষেত্রে তারা এবং যারা তাদের অধীনস্থ, মানে যাদের দায়িত্বশীল তারা, এদের প্রত্যেকের ক্ষেত্রে যারা ইনসাফ মেনটেন করলো, এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা নূরের মিম্বর বানাবেন যেখান থেকে তাদের উপর আলো ঠিকরে পড়বে। অতএব আমাদেরকে ইনসাফ করতে হবে, এটি হলো আমাদের 3 নম্বর কাজ। জি, আপনার প্রশ্ন করুন, আমি লাইন দিচ্ছি। আচ্ছা, 4 নম্বর কাজ হচ্ছে যেটা তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা। সেই প্রয়োজনগুলো কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমাদের একটা ফোন কল এসেছে, আমরা একটু ফোন কলটা রিসিভ করে নিই। ফোন কলটা নিন ইনশাআল্লাহ, তারপর আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন করুন। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে বাবা মারা দিনের পথে নতুন, তারা তো আর আগে থেকে কিছুই জানে না দিনের ব্যাপারে, তো সেই বাবা মারা কিভাবে বাচ্চাদের জন্য নতুন কিছু, মানে নতুন কোনো ভালো কোনো প্রতিষ্ঠান নির্বাচন করবে বা ভালো কিছু শিক্ষা দিবে? কারণ তারাই তো দিনের পথে অজ্ঞ, ইসলাম সম্পর্কে তারাই তো কিছু বোঝে না। তো সেই বাবা মারা বাচ্চাদেরকে কিভাবে দিনের তরবিয়ত দিবে বা কিভাবে শিক্ষা দিবে, কেমন প্রতিষ্ঠান তারা নির্বাচন করবে, কিছু যদি দয়া করে বলতেন তাহলে আমি উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, এটি সত্য, এই কথা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য সত্য যে তারা তো দিন বুঝেছেন, তারা দিনের পথে এসেছেন, সহসা এসেছেন। এখন তাদের সন্তানদের ব্যাপারে তাদের করণীয় কি? সন্তানদের জন্য তাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, ব্যাপক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে, আল্লাহ আমি তো অপরাধ করেছি, কারণ আমি তো দিন আগে বুঝিনি, ফলে আমার সন্তানদেরকে দিনের পথে আনতে পারিনি, আমার ত্রুটি, তুমি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসো। যেন সন্তানদের জন্য দোয়া করা, এটা ব্যাপক পরিমাণে করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনারা এবং আপনাদের সন্তানরা সহ বাসায় একটা ইসলামিক একটা এনভায়রনমেন্ট তৈরি করুন। ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করুন, ইসলামিক আলোচনা আপনারা বাসায় করুন সকলকে নিয়ে। এই যে যেই সময়গুলোর কথা বললাম, এই সময়গুলোতে ইসলামী আলোচনাটা আপনারা শুরু করুন। সন্তানরা প্রথমে তারা শুনবে এরকম নয়, আপনি 1 বার 2 বার 5 বার 10 বার 50 বার বলুন না। আপনি তো ওর দুনিয়ার সফলতার জন্য বহু কাজ করছেন, কিন্তু আখিরাতের সফলতার জন্য আপনাকে কিছু করতে হবে না? সেই জন্যে আখিরাতের সফলতার জন্য আপনি ধীরে 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 এগিয়ে নিয়ে যান, তাদের সাথে সে আচরণ করুন এবং সে কাজগুলো করুন। আমরা সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা দিনদার হিসেবে গড়ে তোলার জন্য আপনাদেরকে ধীরে ধীরে অবশ্যই তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর 3 নম্বর হচ্ছে তাদেরকে একটু ইসলামিক এনভায়রনমেন্টে একটু তাদেরকে পরিচয় করিয়ে দিন। ধরুন মুসলিম যারা খুব আল্লাহওয়ালা দিনদার, যারা বন্ধু ওদের হওয়ার মতো এরকম বয়সীদের সাথে তাদেরকে বন্ধুত্ব তৈরি করে দিন। ইসলামিক স্কলার যারা, তাদের সাথে এদেরকে একটু উঠা বসার সুযোগ করে দিন। তাদের বিভিন্ন হালাকা বা সেশনগুলোতে তাদেরকে নিয়ে যান। এভাবে ইসলামিক এনভায়রনমেন্টে ওদেরকে নিয়ে যান ভালোবাসা দিয়ে। শাসন করে আপনি কিন্তু সব কাজ করতে পারবেন না, ভালোবাসা দিয়ে আপনি যত কাজ করতে পারবেন, শাসন দিয়ে তার 100 ভাগের 1 ভাগ করতে পারবেন না। সেই জন্য তবে শাসন তো করতে হবে, কিন্তু ভালোবাসা প্রাইম,
অ্যান্ড পাইভোটাল, সেটাকে আপনার বেশি গুরুত্ব অবশ্যই দেওয়া দরকার। এবং 4 নম্বর এই পয়েন্টটি বলে এরপরে আমরা আজকের জন্য এখানে শেষ করব। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পঞ্চমটা ইনশাআল্লাহ আলোচনা করব। 4 নম্বরের যে বিষয়টি আমরা আপনাদেরকে বলতে চাই, 3 নম্বর এখানে অনেক বিষয় আছে যেটা আমরা বলেছি, এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকের আমরা বলেছিলাম এখানে উই ক্যান সাইট হান্ড্রেডস অফ এক্সাম্পলস ফ্রম দি কোরআন, দ্য সুন্নাহ অ্যান্ড দ্য লাইফস অফ দ্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইন অর্ডার টু এস্টাবলিশ আওয়ার পয়েন্ট যে আপনি ইউ শুড ডু জাস্টিস অ্যামাং ইউর চিলড্রেন, সেটি আপনি করবেন। 4 নম্বরে যেটা বললাম যে তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা, আপনাকে সতর্ক থাকা দরকার যে তাদের প্রয়োজন কী, এবং এই প্রয়োজন কী আছে, তার ফিজিক্যাল প্রয়োজন, তার শারীরিক ঠিকমতো বড় হয়ে উঠছে কিনা, তার আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল উন্নয়ন হচ্ছে কিনা, তার মানসিক মনস্তাত্ত্বিক উন্নয়ন তার হচ্ছে কিনা, তার বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হচ্ছে কিনা, তার সোশ্যাল উন্নয়ন মানে সোশ্যাল এঙ্গেজমেন্ট, অন্যদের সাথে তার এঙ্গেজমেন্টটা একটু উঠা বসা, এই সোশ্যাল এঙ্গেজমেন্ট তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এটাকে আপনার দেখতে হবে। তার জেন্ডার রিলেটিং যে তার উন্নয়ন এটা হচ্ছে কিনা, অর্থাৎ অন্য অপোজিট জেন্ডারের প্রতি তার তার আচরণ কি হবে, এই বিষয়ে তার উন্নয়ন হচ্ছে কিনা, এই দৃষ্টিভঙ্গিগুলো ডেভেলপ করছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে এবং সেইভাবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তাইলে আমরা 4 নম্বরে যে কথাটি বললাম, তাহলে তাদের যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো আপনাকে পূর্ণ করতে হবে। এই প্রয়োজনগুলো আপনি তারা বললে সেটা খেয়াল করা, তারা না বললেও আপনাকে প্রচণ্ডভাবে সজাগ থাকা, সতর্ক থাকা, এবং তাদের কোনো অবস্থায় তাদের অন্তর যেন পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়, নেগেটিভ ইমপ্রেশন যেন কোনোদিন তৈরি না হয় তাদের ব্যাপারে, এমন যেন না হয় যে আপনি দেননি বলে তাদেরকে অন্য জায়গায় হাত পেতে হয়েছে, আপনি দেননি বলে তাদেরকে অন্য জায়গায় ভাবতে হয়েছে, অন্য কিছু তাদেরকে চিন্তা করতে হয়েছে, এটি যেন কখনো না হয়। এই জন্য আপনি তাদেরকে আপনার সামর্থ্য অনুসারে, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফালইউনফিক যু সাআতিন মিন সাআতি ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু সামর্থ্য অনুসারে আপনি ব্যয় করবেন, আর যার সামর্থ্য কম সে কম ব্যয় করবে। সেজন্য আপনাকে অবশ্যই আপনার সামর্থ্য অনুসারে আপনার সন্তানদের জন্য ব্যয় করে যেতেই হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন এবং সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আপনাকে প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অধিকার সম্পর্কে কতটা সজাগ ছিলেন, একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা ছিলেন এবং হঠাৎ করে রাসূল সাল্লামের কাছে একটু দুধ আসলো। রাসূল সাল্লাম কখনোই তিনি একা খেতেন না কোনো জিনিস, যা আসতো সব ডিস্ট্রিবিউশন করে দিতেন, নিজে এবং অন্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতেন। এমন দুধ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, বাকিটা তিনি এবার দিয়ে দেবেন। বাম পাশে রয়েছে বৃদ্ধরা, ডান পাশে একটা যুবক, একটা ছেলে, একটা শিশু আছে। রাসূল সাল্লাম জানেন শুরু করতে হবে কোন দিক থেকে বলুন তো, ডান দিক দিয়ে শুরু করতে। আপনি যখন এই যে আমরা কত ত্রুটি করি দেখুন, আমরা যখন মেহমানদারি করি তখন আমরা বাম দিক দিয়ে শুরু করি, উনি বড় এই জন্য ওনাকে দিয়ে শুরু করি, উনি কিন্তু বামে আছে, আপনি রাসূলের সুন্নাহ আপনি ভায়োলেট করলেন, আপনার নিজের বিভিন্ন অমুকের প্রতি আগ্রহ, তমকের প্রতি এই সেই ইত্যাদি। আবার কোনো জায়গায় ওরকম উনি মোড়ল, উনি হচ্ছে খুব প্রভাবশালী জন্য তাকে দিয়ে শুরু করতে হয়, আপনি কিন্তু বহু ভায়োলেশন করছেন। ডান দিক থেকে আপনাকে শুরু করতে হবে, ডান দিকে বসা হচ্ছে একটা শিশু। রাসূল বললেন তুমি কি আমাকে অনুমতি দেবে এই বৃদ্ধদেরকে দিয়ে শুরু করতে? শিশুর অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই, হোয়াট এ বয়। বলে নো ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের খাবার এটি আমি গ্রহণ আগে না করে অন্য কাউকে দেব, আমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না, অন্য জায়গায় আমি স্যাক্রিফাইস করতে পারবো, বাট বিকজ ইট ইজ আপনার মুখের খাবার, আপনি এটা খেয়েছেন, সেই জায়গায় আমার মুখ লাগবে প্রথমে, এইটা আমি স্যাক্রিফাইস করতে পারবো না। রাসূল খুশি হয়ে তাকে দিয়ে দিলেন। বুদ্ধিমত্তা দেখেছেন শিশুদের বুদ্ধিমত্তা দেখেছেন? সুবহানাল্লাহ, এই শিশুরাই তো জগৎকে কাঁপিয়েছে, সমগ্র পৃথিবী তার দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করেছে আপনারা দেখুন। সেজন্যে আমাদেরকে আমাদের শিশুদের জন্যে এই কাজ করতেই হবে, বুঝতে হবে যে তাদের অধিকার কি, তাদের দায়িত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো শিশুদেরকে যুদ্ধের ময়দানে, আপনি জানেন যুদ্ধের ময়দানে তিনি শিশুকে বাবার উপর তিনি প্রাধান্য দিয়েছেন। যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে, সেখানে শিশু অংশগ্রহণ করবে নাকি বাবা, প্রতিযোগিতা। বাবা ছেলেকে গিয়ে বলল, বাবা আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, যুদ্ধের ময়দানে যদি যাই, আল্লাহ যদি শাহাদাত নসিব করেন তাহলে শহীদ হয়ে যাব, তুমি আমাকে এই অপরচুনিটি থেকে মুক্তি করো না, আমাকে তুমি বঞ্চিত করো না। ছেলে গিয়ে বলেন, বাবা এটা যদি জান্নাতের ইস্যু না হতো তাহলে আমি তোমাকে প্রাধান্য দিতাম, কিন্তু ইস্যু তো জান্নাতের,
আমি তো শহীদ হওয়ার মতো একটা সুযোগ এসছে বাবা, তুমি আমাকে বারণ করো না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। এই যে আমার একটা কামনা, এই কামনা থেকে তুমি আমাকে নিষেধ করো না। ভালোবাসা কাকে বলে, অধিকার কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না শিশুর এখানে কি যুদ্ধের মধ্যে সে ফিট বেশি, রাসূল তাকে পারমিশন প্রদান করলেন। শিশুর অধিকার কখনোই ক্ষুণ্ণ করতে নাই। তাহলে ও অন্যদের অধিকার ক্ষুণ্ণ করার প্রবণতা নিয়ে তৈরি হবে। দেখুন না বিভিন্ন জায়গায় কি হয়, আপনি একবার দেখবেন যারা এই যে বিভিন্ন জায়গায় মাস্তানি গুন্ডামি অথবা বিভিন্ন কিছু করে থাকে, আপনি ওদের একটু খবর নিয়ে দেখবেন তাদের পরিবারের অবস্থা নিয়ে, একটু পরিবারের খবর একটু নেন, দিয়ে দেখবেন যে পরিবারে তাদের কতটা অশান্তি ছিল, পরিবারে তাদের প্রতি অন্য কেউ অন্যায় করেছে, এবং ওই যে একটা অন্যায়, ওই অন্যায় তার মধ্যে প্রথিত হয়ে গেছে, গ্রথিত হয়ে গেছে। এই জন্য ও বুঝেনি যে অন্যের প্রতি অন্যায় করা যায় না। আপনাকে এই সেন্স দিতে হবে যেন অন্যের প্রতি কোনোদিন অন্যায় করা যায় না। আপনি আপনার শিশুদের প্রতি ইনসাফ মেনটেন করার মাধ্যমেই আপনাকে সেই কাজটি অবশ্যই আপনাকে সেই কাজটি করতে হবে। ইবনে আসাকের দাইলামি তার প্রত্যেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, কুলতু লিন নবী আল্লিমনি কালিমাতিন জাওয়ামিআ নাওয়াফি', আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কয়েকটা নসিহত প্রদান করুন। রাসূল কিন্তু বলেন তুমি শিশু, আরে পোলা পাইন এখানে কত বড় বড় লোকের আছে, তারা বলুক তুমি কেন বলবে? রাসূল বলেন আচ্ছা ঠিক আছে বসো। তিনি বলবেন উ'বুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করবে না, ওয়াজিল মাআল কুরআনি আইনামা জাল, যেখানেই থাকো কোরআনের সাথে থাকবে, ওয়া আকবিলিল হাক্কা বিমান জাআ বিহি সগীরান আও কাবীরা, যেখান থেকেই যেই ছোট বড় যেই তোমার কাছে সত্য নিয়ে আসুক না কেন তুমি সেই সত্য গ্রহণ করবেই। ওয়া ইন কানা বাগীদান বাঈদা, যদি অনেক দূরবর্তী তোমার অপছন্দের কেউ হয়ে থাকে তাহলে ছোট হোক বড় হোক তার কাছ থেকে তুমি সত্য গ্রহণ করবে। ওয়ারদুদিল বাতিল মিম্মান জাআ বিহি সগীরান আও কাবীরা ওয়া ইন কানা হাবিবান করিবা, খুবই প্রিয়তম কোনো ব্যক্তি যদি তোমার কাছে মিথ্যা কোনো জিনিস নিয়ে আসে তাহলে তুমি সেটা গ্রহণ করবে না। ছোট হোক বড় হোক, ছোট মানুষ তো মাফ করে দিলাম, বড় মানুষ তো মুরব্বী মানুষ তো কিছু বললাম না, নো, এরকম নয়। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। সেজন্য আপনাকে মনে রাখতে হবে যে আজকে যেই শিশু, ও কি আজীবন শিশু থাকবে নাকি? ও তো বড় হবে, ও তো নেতৃত্ব প্রদান করবে, ও সমাজের, রাষ্ট্রের এবং সে মসজিদের নেতৃত্ব প্রদান করবে। অতএব তাকে আপনাকে সেভাবেই তৈরি করতে হবে, সেভাবেই আপনাকে কাজ করতে হবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রত্যেকের ব্যাপারে অসংখ্য ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সালামাকে রক্ষা করে যে ইযা কানা সালাসাতুন ফি সফারিন ফালইয়াউম্মুকুম আকরাউকুম ওয়া ইন কানা আসগারুহুম, যদি তোমরা সফরে থাকো তাহলে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে সেই ইমামতি করবে, সে যদি বয়সে সবার চেয়ে ছোট হয়, সেটি বয়সে সবার চেয়ে ছোট হয়। অতএব নেতৃত্ব শুধুমাত্রই এর উপর ভিত্তি করে আসে না। সেজন্য আপনারা আপনাদের শিশুদেরকে তাদের অধিকার থেকে কখনোই আপনারা বঞ্চিত করবেন না। এই বঞ্চিত করা তাদের উপর বিশাল বড় একটি প্রভাব তৈরি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিশুদের অধিকার তারা মেনটেন করতেন। শিশুরা কোনো কথা বললে তারা আগে যদি বলতেন তাহলে সেটা আগে শুনতেন। শিশুরা কোনো দাবি করলে সেটা সত্য হলে তিনি সেটি গ্রহণ করতেন। শিশুদেরকে তিনি এগিয়ে দিতেন, কোথাও কোথাও নেতৃত্ব তাদেরকে তিনি প্রদান করতেন। আপনারা উসামার কথা জানেন, উসামা কিন্তু একজন বালক, তাকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন, অথচ সিনিয়র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রত্যেকে তার অধীনে যুদ্ধ করেছেন। অতএব শিশুদেরকে কোন অবস্থায় শিশু বলে তাকে অবহেলিত করা অথবা তাকে বঞ্চিত করা এটি কোন অবস্থায় চলবে না। চারটি মূলনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শিশুদেরকে প্রতিপালন করেছেন। আগামী ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আমরা বাকি চারটি মূলনীতি নিয়ে আলোচনা করব। এর মধ্যে আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা দেখেছি, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সরাসরি লাইনে জয়েন করতে পেরেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই জয়েন করতে চেয়েছেন কিন্তু আমরা সিস্টেমকে আপগ্রেড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেন আপনারা সরাসরি আরও দ্রুতভাবে জয়েন করতে পারেন। সেটা আমরা চেষ্টা করব পরবর্তী সেশন থেকে। আগামী বৃহস্পতিবার রাত 8টায় আবার পরবর্তী সেশন শুরু হবে ইনশাআল্লাহ। শিশুকে তাকে সত্যিকার শিক্ষা দিন, তাকে তারবিয়া প্রদান করুন। তারবিয়া, যে তারবিয়ার কথা সেই বলে দোয়ার মধ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বায়ানি মানে যারা আমাদেরকে উত্তম তারবিয়া প্রদান করেছেন। তারবিয়াটা কি, সেটি আমাদের কাছে বড় প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিশুদেরকে উত্তম তারবিয়া প্রদানের তৌফিক আমাদেরকে দান করুন। তাহলে আজকে এখানে শেষ করছি। যারা জয়েন করেছেন জাযাকুমুল্লাহ খায়র, যারা শেয়ার করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উত্তম আহসানাল্লাহু ইলাইকুম কামা আহসানতুম ইলাইনা। আপনারা যারা লাইক দিয়েছেন, কমেন্ট দিয়েছেন, আপনাদের কথা বর্ণনা করেছেন, জয়েন করেছেন বিভিন্ন মাধ্যমে, তাদেরকে সকলকে আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করুন। আল্লাহ আমাদের এই আয়োজনগুলোকে কবুল করে নিন। আমাদের শিশুদেরকে সোনালী শিশু হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন।
সেই দোয়া আল্লাহর কাছে রেখে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।